الحمد لله يستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وقت فرصت ہے کہاں کام آفی باقی ہے وقت فرصت ہے کہاں کام آفی باقی ہے نور توحید کا اتمام آفی باقی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ যাদের ভয় নত হয় থাকত সকল বেঈমান যাদের ভয় নত হয় থাকত সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে এক পাপী বান্দার সিদ্ধান্ত হয়ে গেল, রায় হয়ে গেল, জাহান্নামের অর্ডার হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে আগুনের বেড়ি লাগায়া বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দুই পা আগায়, তিন পা আগায়, আবার পিছনের দিকে ফিরে তাকায়, আবার ফেরেশতারা টানতে কিছু দূর আগায়, আবার অসহায়ের মতো মলিন চেহারা নিয়ে পিছনের দিকে তাকায়। এরকম কয়েকবার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এদিকে আসো। বান্দাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে জিজ্ঞেস করবে, তোমার তো অর্ডার হয়ে গেছে, রায় হয়ে গেছে, জাহান্নামের দিকে যাবার। একবার সামনের দিকে আগাও, আবার পিছনের দিকে তাকাও, তার কারণ কি? পিছনের দিকে তাকাও, কারণটা কি? বান্দা তখন বলবে, আল্লাহ তোমার নাম না রহমান, তোমার নাম না গাফফার, রহিম, এই কারণে একটু পিছনের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তখন বলবেন, বান্দা তুমি কি সত্যি আমাকে রহমান বলে বিশ্বাস করো? বলে, জি আল্লাহ, এটা করতাম, কিন্তু পাপের ভাগটা বেশি হয়ে গেছে, এই কারণে আজকে জাহান্নামে যাচ্ছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই মানুষটাকে যদি এখন আমি মাফ না করি তাহলে আমার রহমান নামের ইজ্জত থাকে না।
এরকম ছোট্ট ছোট্ট কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে দিবেন, মাফ করে দেবেন অনেক ছোট ছোট কারণে। এই কারণে যারা যেদিকে দাঁড়ানো, আমি সব ভাইদের কাছে করজোরে আবদার করলাম, সবাই একদম চুপচাপ কিছু সময়ের জন্য আল্লাহর কোরআনের কাছাকাছি আমরা বসে যাবার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সূরা তাওবা 111 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন, তৌফিক দেন, তাহলে এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করতে চাই। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সূরা তাওবা থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আলোচনা হবে। অবস্থাটা জরুরি। কি অবস্থা? জরুরি অবস্থার মধ্যে সূরা তাওবার এই আয়াতের উপরে আলোচনা রাখা একটু রিস্কি। তারপরেও আমি তো আগে আপনাদেরকে ফর্মুলা দিয়েছি। খুলনার অন্য মাহফিল যারা শুনেছেন, আমি সব সময় এই কথাটা বলি, অবস্থাটা যদিও জরুরি অবস্থা, কিন্তু আল্লাহর কোরআনটা হলো অতি জরুরি। তো জরুরি অবস্থার মধ্যেও আল্লাহর কোরআনের অতি জরুরি কথাগুলো বলা যাবে না, যাবে না? সেই কারণে পৃথিবীতে আরেকটা কথা ভূমিকাতে বলে রাখি, বর্তমান বাংলাদেশের এই দুর্দিনে, প্রায় দুর্ভিক্ষের কাছাকাছি এই সময়টাতে, যদি আর কোথাও থেকে প্রেসক্রিপশন নেওয়ার মতো জায়গা নাই, গণতন্ত্রের প্রেসক্রিপশন ব্যর্থ, সমাজতন্ত্রের প্রেসক্রিপশন ব্যর্থ, জাতীয়তাবাদ, নাতসীবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সমস্ত পৃথিবীর নেতাদের এই জাতীয় প্রেসক্রিপশন সব ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন আমরা যে যাই বলি, জরুরি অবস্থা হোক আর যাই হোক না কেন, যেদিকেই আমরা জনগণের ম্যান্ডেটকে ডাইভার্ট করতে চাই না কেন, এখন সবাইকে আল্লাহর কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। তা না হলে নিজেরাও সুস্থ হওয়া যাবে না, পরিবারকে সুস্থ করা যাবে না, সমাজকে সুস্থ করা যাবে না, রাষ্ট্রকে সুস্থ করা যাবে না, রোগাক্রান্ত এই পৃথিবীকেও সুস্থ করা যাবে না আল্লাহর কোরআন থেকে যদি প্রেসক্রিপশন না গ্রহণ করি। সুতরাং আল্লাহর কোরআন সেই জরুরি অবস্থার মধ্যেও জরুরি এমার্জেন্সি প্রেসক্রিপশন আল্লাহর কোরআন দিতে পারে না, পারে না। 111 নম্বর আয়াতের এই আলোচনা অধিকাংশ মসজিদ, বিভিন্ন তালিম তারবিয়াত বিভিন্ন জায়গায় হয়ে থাকে। হয়েছে, এটার কাজ শেষ, বসতে হবে স্টেজে। কিন্তু কতটুকু হয়? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই পর্যন্ত আলোচনা হয়। এরপরের আলোচনাটুকু একটু কড়া, একটু কঠিন। এই কারণে অনেকেই ওই কড়া আলোচনাটা করতে চান না, জান্নাত পর্যন্ত আলোচনা করেন, যার যেমন খুশি তেমন। কিন্তু এই আয়াতে কারিমার শানে নজুল আছে। কেন আয়াতে কারিমাটা নাজিল হয়েছে তার শানে নজুল বুঝলে এটা যেমনে সেমনে তাফসীর করা, যেমনে সেমনে ব্যাখ্যা করার কোনো সুযোগ আর থাকে না। অনেকেই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের কাছ থেকে জান আর মালটা কি করেছেন? কিনে নিয়েছেন। এটা আপনারাও জানেন, সবাই জানেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই জান্নাতের বিনিময়ে জান আর মালটা ক্রয় করে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে কোন রাস্তা, জানটা মালটা খরচ করতে হবে, সেটার সিস্টেম কি? দান সদকা, মাদ্রাসায় পড়ানো, পড়া, তাবলীগের রাস্তায় বের হওয়া, জিকির আজকার করা, কোন রাস্তায় জান আর মালটা ব্যয় করতে হবে, এই রাস্তাটা নিয়ে চরম বিভ্রান্তির মধ্যে এক একজন এক এক ভাবে আলোচনা করেন। কিন্তু না, এই আয়াতের একটা টার্গেট আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মাধ্যমে একটি বিষয় উল্লেখ করতে চেয়েছেন, সেটা পরবর্তী এই জান্নার পরে আর 2-3টা শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন জান আর মালটা কোথায় ব্যয় করা লাগবে, বিক্রি করার বাজার কোনটা হবে, সেটাও আল্লাহ বলেছে না বলে নাই? ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা আমার জান্নাত বিশ্বাস করে, আমার কবর, আমার হাসর, আমার জাহান্নাম যারা বিশ্বাস করে, পরকালের প্রতি যারা বিশ্বাস করে, আমি আল্লাহকে না দেখার পরেও যারা বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিশ্বাসীদের কাছ থেকে আমি আল্লাহ তাদের জান আর তাদের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিলাম।
এই আলোচনাটুকু একদম সংক্ষেপ এবং সহজে বোঝার মতো। যদি আমরা আল্লাহকে জানার মালটা দিতে পারি, জান্নাত আমাদের। যেরকম ইনশাআল্লাহ। জান্নাত কাদের জন্য? কিন্তু শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেনা বেচার ব্যাপার আছে, এখানে ক্রয় বিক্রয়ের ব্যাপার আছে। বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্রয় বিক্রয় চুক্তি করেছেন, সেটা হলো আমরা আল্লাহকে জানার মালটা দিব, আর আল্লাহ আমাদের জন্য জান্নাত বাজেট করে রেখেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো যারা জানার মালটা আল্লাহকে দিয়ে দেব নির্দ্বিধায় নিঃসংকোচে, তাদের জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ। আর যারা আল্লাহকে জানার মালটা দিতে পারে নাই, তাদের জন্য জান্নাতের আশা করাটাও বোকামি। কারণ আপনি জমি রেজিস্ট্রি করে দিতে চান না, কিন্তু শতক প্রতি 50,000 টাকা চান, এটা বোকা না পাগল? দুইটাই কি খান? এই জন্য আল্লাহর সাথে যে ক্রয় বিক্রয় চুক্তি হয়েছে, সেটা হলো আমরা জানার মাল দিব, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। সুতরাং এই চুক্তির উপরে আমরা যারা একমত, আমরা যারা মুমিন, তাদের আর জানমালের উপরে বিশ্বাস, মানে কি বলে, লোভ রাখার, আস্থা রাখার, দাবি রাখার কোন সুযোগ নেই। জান আর মাল কার? তো আল্লাহর পক্ষ থেকে যখন জানের ডাক আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন মালের ডাক আসবে, তখন ওই মাল ঠেকায় রাখার, ওই জানের ভয়ে চুপ করে থাকার, এরকম কোন দাবি দেওয়া মায়া করে কোনো লাভ আছে? আর যদি কেউ মায়া করে দাবি করে রাখে, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? তো জান্নাতের নেশায় যারা পাগল, তারা নিজের জানটাকে দাবি করে না, নিজের জানের প্রতি তাদের মায়া নাই, বরং আল্লাহর জন্য জানটা তারা আগে আগে দিতে চায়, মৃত্যুকে আলিঙ্গন করতে চায় খুশির সাথে। তারা মৃত্যুকে ভয় করে না, জীবনের মায়ায় জীবনটাকে আঁকড়ে ধরে না, কারণ তারা জানে যত তাড়াতাড়ি আমি জানটা দিতে পারবো, তত তাড়াতাড়ি জান্নাত আমার। ঠিক কিনা? তো জান্নাতের নেশা যাদের মধ্যে আছে, তারা আগে মরতে চায় না বাঁচতে চায়? মরতে চায়। তারা মৃত্যুকে তারা হাসি মুখে আলিঙ্গন করতে চায়, খুশির সাথে বরণ করতে চায়। যেরকম সুবহানাল্লাহ। আবার ছোট্ট একটা উদাহরণ, সাহাবায়ে কেরামের কথা বাদই দিলাম, সেই জামানার মানুষদের কথা বাদই দিলাম, বেশি দিন আগের কথা নয়। আফগানিস্তানে ইসের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে যখন হামলা হলো, রাশিয়ার পক্ষ থেকে যখন যুদ্ধ হলো, এই যুদ্ধ বিগ্রহের সময় পাকিস্তানের একটা যুবক মনে মনে চিন্তা করেছে আফগানিস্তানের জিহাদে যাবে। মনের মধ্যে বড় আশা, শাহাদাত বরণ করবে, শহীদের মর্যাদা লাভ করবে। যুদ্ধ করতে করতে 2 মাস চলে গেল। 2.5 মাসের মাথায় যুবক শাহাদাত বরণ করে না। যুদ্ধ করে ঠিকই কত মানুষ তার আশেপাশ থেকে মারা যায়, ও আর মারা যায় না। 2.5 মাস পরে মনে মনে চিন্তা করে, যে আশা বুকে ধারণ করে শাহাদাত অর্জন করব, শহীদি মৃত্যু লাভ করব, সেই আশা করে এসেছিলাম, সেই মৃত্যুটা যেহেতু হলো না, আর আমি যুদ্ধের ময়দানে থাকবো না, বাড়ি চলে যাব, আবার বাবার কাছে ফিরে যাব, মার কোলে আবার ফিরে যাব চিন্তা করে ঘুমিয়ে পড়েছে। সকাল বেলা ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে একজন মানুষ তাকে দেখতেছে, চলো একটা জায়গা বেরিয়ে নিয়ে আসি। বিশাল একটা গেট, এমন সহ্যবিদ্য, এমন শান শৌকতলা গেট জীবনে কোনোদিন তার চোখে দেখে নাই। ওই সাথী তাকে পরিচয় করে দিয়ে হলো, এটা হলো আল্লাহর জান্নাত। জান্নাতের ভিতরে ঢোকা হলো। কিছু দূর আগানোর পরে বিশাল ফুল বাগানে সজ্জিত এমন সুন্দর জায়গা জীবনে কোনোদিন দেখে নাই। সুন্দর সুন্দর কিশোরী যুবতীরা, সুন্দরী কিশোরী যুবতীরা নাচানাচি করতেছে, দৌড়া দৌড়ি, হাসাহাসি করতেছে। ওই যুবক বলে, আমি স্বপ্নের মধ্যে আমি একজন কিশোরীকে জিজ্ঞেস করলাম, তোমরা কি হুর? বলে, না, আমরা হুর নয়, আমরা হলাম ফুল বাগানের মালিক। এই ফুল বাগান গুলা দেখাশোনা করি, যত্ন করি। কিছু দূর আগানোর পরে দেখি আরো সুন্দর জায়গা, আরো সুন্দরী সুন্দরী যুবতীরা হাসাহাসি করতেছে, ঠাট্টাই আর কিতে মশগুল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি জান্নাতের হুর? বলে, না, আমরা জান্নাতের হুর নয়, হুর আরো সামনে, আমরা হুরেদের খাদেমা, তাদের খেদমতে আমরা ব্যস্ত থাকি, হুর আরো সামনে। ওই সাথী লোকটা যুবক বলে আমাকে নিয়ে গেল আরো দূর, বিশাল একটি কামরার মধ্যে, সুন্দর করে সাজানো, তার মধ্যে নিয়ে গেল। আমি দেখলাম সেই কামরার মধ্যে স্বর্ণের একটা অলংকার সাজানো, স্বর্ণের পালঙ্কে সুন্দর এক যুবতী বসা। এত সুন্দরী চেহারা, এত সুন্দর চাহনি আর জীবনে কোনোদিন আমি দেখি নাই।
তার সাথে আমাকে পরিচয় করে দেওয়া হলো। ইনি হলেন জান্নাতের হুর। আমি তার সাথে কথা বললাম, এত মিষ্টি কথা আর কোনোদিন আমি শুনি নাই। আমার সাথী আমাকে বলল, আর সময় নাই, তোমাকে চলে যেতে হবে। কথাবার্তা শেষ, সময় শেষ, এক্ষুনি আমাদেরকে ফিরতে হবে জাগা মতো। সাথে সাথে করে আমি ঘুরলাম, মন চাইছিল না সেখান থেকে বের হব। আমি যখন ফিরে বাড়ির দিকে জান্নাত থেকে বের হয়ে যখন আসব, তখন ওই হুর আমাকে পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলে, বসো, রমজান মাস, ইফতার তুমি আমাদের সাথে করবে, ইফতারির দাওয়াত গ্রহণ করো। ঘুমটা ভেঙে গেল। আমার জিহাদের সাথীরা এসে ধাক্কা দিয়ে আমাকে তুলে বলো, কমান্ডারের হুকুম হয়েছে, চলো জিহাদের ময়দানে যেতে হবে, আর দেরি করা যাবে না। যুবক বলে আমি আবার জিহাদের পোশাক পরে জিহাদের ময়দানে চলে গেলাম। যাবার পরে বেশি সময় জিহাদ করতে হলো না। ওই দিন সূর্য ডুবু ডুবু, সবাই রোজা থাকা অবস্থায় জিহাদ চলতেছে, যুদ্ধ চলতেছে। ইফতারের সময় হওয়ার আগে, মাত্র কয়েক মিনিট আগে, একটি কামানের গোলা বুকে এসে বিঁধল। সাথে সাথে করে জান্নাতের স্বপ্নের মধ্যে যে দাওয়াত, ইফতারের দাওয়াত পেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের আগে আগে তাকে শাহাদাত কবুল করে আল্লাহর জান্নাতে ইফতারের ব্যবস্থা করে দিলেন। মুসলমানেরা মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, বেশি দিন বাঁচতে চায় না। আর যারা কাপুরুষ, যারা দুনিয়ার মায়ায়, যারা কেলাবুদ দুনিয়া, যারা আল্লাহর হাদিসের ভাষায় শুনতে খারাপ শোনা যাবে, একটু অশালীন লাগবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন কেলাবুদ দুনিয়া, দুনিয়ার কুত্তা যারা, দুনিয়াকে কামড়ে ধরে যারা টিকে থাকতে চায়, এরাই কেবল পারে বেশি দিন বাঁচার আকাঙ্ক্ষা করতে। কিন্তু মুসলমান যারা, মর্দে মুমিন যারা, তারা আল্লাহর জান্নাতের নেশায় তারা পাগল। তারা যত তাড়াতাড়ি মৃত্যুটা আসে, মৃত্যুটাকে সাদরে গ্রহণ করতে চায়। ঠিক কিনা ধরে বলেন? আমরা কি মৃত্যুর ভয় করব? লাভ আছে? মৃত্যুর ভয় করে কোনো লাভ নেই। চারিদিক থেকে পুলিশ, বিডিআর, যৌথ বাহিনীর বেষ্টনী করে রাখলেও আজরাইল আসবে নাকি? আর যদি চারিদিক থেকে নানা গুলি, ফোয়ারা ছোটে, নানা অস্ত্র যদি সেট করা থাকে, আর সব অস্ত্রের নালের সামনে থেকে আমার মাওলা যদি ইচ্ছা করে আরো 2-4 বছর বাঁচায় রাখবে, আইনুদ্দিন আল আজাদকে আল্লাহ বাঁচায় রাখতে পারে না, পারে না? আরো 2-4 যুগও যদি আল্লাহ চায়, আপনাকে আমাকে বাঁচায় রাখতে পারে না, পারে না? তো এই বিশ্বাস যারা করে, তারা জীবনের মায়া করে না, তারা জান্নাতের নেশায় জান আর মালটাকে অকাতরে কুরবানি করার জন্য সদা প্রস্তুত থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতেছিলাম, জান আর মালটা যদি আল্লাহকে দিতে পারি, তাহলে জান্নাত আমাদের। মায়া করার কোনো প্রশ্ন নেই, দাবি দেওয়ার কোনোই প্রশ্ন নেই। এটা কার? ঈমান গ্রহণ করার সাথে সাথে, ঈমানদার হওয়ার সাথে সাথে এই চুক্তিটা হয়ে গেছে। এটা কাকে দিয়ে দিয়েছি? আর দাবি করব? আর মনে মনে ভালো করে নিয়ত করে রাখেন, এটার দাবি আপনার না, কার? এটা আল্লাহকে দিয়ে দিয়েছে। আর আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, মৃত্যু আসবে, সাথে সাথে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করেছেন। যেরকম আল্লাহুম্মা আমিন। এই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জান আর মালটা কোন রাস্তায় বিক্রি করতে হবে, কোন বাজারে বিক্রি করতে হবে, সেই ব্যাপারে পরবর্তী 3টা শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস বলেছেন। কোথায় ব্যয় করতে হবে, রাস্তা কোনটা হবে, বাজার কোনটা হবে, আর বিক্রি করার পরে ফলাফল কি হবে, এই ডিটেইলস বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দের ভিতরে প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তায় কি করা লাগবে? লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে, জান আর মাল হাতে নিয়ে আল্লাহর রাস্তায় নেমে পড়তে হবে। এটা হলো রাস্তা। বাইরে আর কোন রাস্তায় এই জান, এই মাল, এই শক্তি, এই বিত্ত, বৈভব, অর্থ, মেধা, এগুলা কোথাও ব্যয় করার রাস্তা নাই। মুসলমানের জন্য রাস্তা একটা, সেই রাস্তার নাম কি? ইসলাম। রাস্তাটার নাম কি? ইসলাম। আল্লাহর রাস্তার বাইরে আর কোন রাস্তায় আমার শক্তি, সামর্থ্য, স্লোগান, কণ্ঠ, সুর যা আছে, এগুলা সব ব্যয় হবে কার রাস্তায়? আল্লাহ রাস্তায় হতে হবে। এখানে একটি বিষয় বিভ্রান্তি ভেঙে দেওয়া দরকার। আমরা অনেকেই স্লোগান দেই, অনেকেই মিছিল করি, অনেকে টাকা দেয়, পয়সা দেয়, অনেক কিছু ইসলাম বাদ দিয়েও করে না, করে না? মেলার পিছনে টাকা দেয়, গানের পিছনে টাকা দেয়, মাজারের পিছনে টাকা দেয়, গাঁজা খাওয়ার পিছনে টাকা দেয়। খোদার কসম, আমার দেখা কথা বলতেছি, যতগুলি মাজার বাংলাদেশে আছে, যতগুলি টাকা
এই মাজার গুলাতে ট্রাক ড্রাইভার আমরা যারা বড় বড় বুদ্ধিমানেরা টাকাগুলি মাজারে দেই, এই টাকাগুলি গাঁজা ছাড়া, আকাম ছাড়া কোনো কাজে ব্যয় হয় না। বিশ্বাস না হলে বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আল্লাহওয়ালা খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, তার মাজারটা দিয়ে দেখবেন যে মাজারটা এখন পুরোটা একটা আকাম কুকামের আখড়ায় পরিণত হয়েছে। এ জাতীয় কোন আখড়া যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয়, মানসিকতা না হয়। আমি আপনাদেরকে স্মরণ করি, আমি অনেক ড্রাইভারকে বলেছি যে আপনারা যে এখানে ব্রেক করে টাকাটা দিলেন, এই টাকাটা কি খানজাহান আলী রহমতুল্লাহ খুব অভাব, কি কারণ খানজাহান আলী রহমতুল্লাহ খুব অভাব ছিল, ওনার খাবার খুব অভাব, টাকা উনি কি করবে? কাকে টাকা দিচ্ছেন আপনি? এই মিনিমাম সেন্সটুকু আপনার মাথায় নেই। তো এই জন্য ব্যয় হবে সব কার রাস্তায়? আল্লাহ রাস্তায় ব্যয় হবে, এর বাইরে কোথাও ব্যয় করার কোন সুযোগ নেই। আমরা গণতন্ত্রের পিছনে দৌড়াচ্ছি, আমরা সমাজতন্ত্রের পিছনে দৌড়াচ্ছি, আমরা পৃথিবীর বহু নেতা নেত্রীর পিছনে দৌড়াচ্ছি, কোথাও দৌড়ানোর জায়গা নেই। দৌড়াতে হলে, কদম ফেলতে হলে একটি রাস্তা, সেই রাস্তাটির নাম কি? ফি সাবিলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে উলামায়ে হযরতরা আছেন, যত জিহাদের আয়াত, যত কতলের আয়াত, কতলের পরে জিহাদ শব্দের পরে আরেকটি শব্দ অ্যাড করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। এছাড়া কোথাও কতল আর জিহাদ নাই ফি সাবিলিল্লাহ ছাড়া। যেখানে জিহাদ শব্দ আছে সেখানে কি আছে? ফি সাবিলিল্লাহ। যেখানে কতল শব্দ আছে সেখানে ফি সাবিলিল্লাহ ছাড়া এটার কোনো সিস্টেম নাই। যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা ছাড়া কোথাও স্লোগান হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, রক্ত দেওয়া হয় বা রক্ত নেওয়া হয়, এটার নাম জিহাদ নয়, এটার নাম কতল নয়, এটার নাম সন্ত্রাস। আল্লাহর রাস্তা বাদ দিয়ে যত মারামারি হয় সেই মারামারিটার নাম জিহাদ না সন্ত্রাস? আর আল্লাহ রাস্তা বাদ দিয়ে যেটা মরবে আর যেটা মারবে এই দুইটাই শহীদ, কিলাহুমা ফিন্নার, দুইটাই জাহান্নামী। কারণ প্রশ্ন করা হয়েছে, হুজুর যেই লোকটা মার খেয়ে মারা গেল ওর কোনো দোষ নাই, ওই লোকটা জাহান্নামী হবে কেন? যে মারল সে না হয় জাহান্নামী, যে মরল সে জাহান্নামে যাবে কেন? আসলে মূলত দুইজনেরই লক্ষ্য ছিল নেতৃত্ব প্রতিষ্ঠা, দুইজনেরই লক্ষ্য ছিল লবিনটা ভালো করা, দুইজনেরই লক্ষ্য ছিল স্বার্থ। সুতরাং এখানে যদিও এই লোকটা মারা গেছে সে দোষী না, তারপরে উভয়ে কি হবে? জাহান্নামী। যদি আল্লাহর রাস্তায় মারামারি হয় তাহলে ইনশাআল্লাহ সেটা হবে জিহাদ, সেটা হবে রহমত, সেটা হবে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা। চিৎকার করে কোন আমিন। আগে রাস্তাটা ঠিক করে নেওয়া দরকার, তারপরে আলোচনায় আসা দরকার রাস্তাটা কোনটা হবে। যদি কতলের রাস্তায় নামতে হয়, জিহাদের রাস্তায় নামতে হয়, ইসলামী হুকুমতের রাস্তায় যদি নামতে হয়, তাহলে সেই সিস্টেমটা কি হবে, পদ্ধতিটা কি হবে, রাস্তাটা আগে চেনা দরকার। যদি না চেনা হয়, আপনি গাড়ি চালাবেন 120 কিলো বেগে, কিন্তু আদৌ ঢাকা পৌঁছতে পারবেন না। শুরু করেছেন সুন্দরবনের দিকে যাওয়া, রাস্তা যদি ঠিক না থাকে ঢাকা পৌঁছা যাবে? ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গা ফি সাবিলিল্লাহর কথা বলেছেন, রাস্তা হবে আল্লাহরটা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, কার্ল মার্কস, লেনিন, কামাল পাশা, আব্রাহাম লিঙ্কন, এরকম কোন ব্যক্তির রাস্তা নাই, রাস্তা হবে আল্লাহর। যারা বিশ্বাস করতে কষ্ট হয়, যারা মনে মনে কষ্ট পেয়েছেন, হুজুর গণতন্ত্রের কথা বললেন, জাতীয়তাবাদের কথা বললেন, কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কনের কথা বললেন, আমরা একটু খুশি হই নাই? অসন্তুষ্ট হতে পারে কিনা? কেউ নাম উল্লেখ করে বলে আর কেউ না উল্লেখ করে বলে। আর এই বিষয়টাতেই অধিকাংশ মানুষ মুশরিকের কাতারে চলে যাচ্ছে। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। জনগণ থেকেই সবকিছু হয়, জনগণের জন্যই সবকিছু, জনগণই সকল ক্ষমতার উৎস। এই কথার উপরে যারা বিশ্বাস করে, গণতন্ত্রের একদম মূল থিম, এই কথার উপরে যারা বিশ্বাস করে তারা মুমিন না মুশরিক? মুশরিক। সুতরাং এই রাস্তা থেকে ফিরানো আমাদের দায়িত্ব। বন্ধুরা, কষ্ট আপনি পাইতে পারেন, ব্যথা আপনি পাইতে পারেন, আপত্তি নাই। ছোট্ট একটা উদাহরণ দিলে আমার প্রতি হয়তো আপনার আর রাগ থাকবে না। ট্রেন আসতেছে খুব দ্রুত গতিতে, আপনার দুইটা চোখ আছে, আপনি দৃষ্টিমান একজন মানুষ, আপনি দেখতে পাচ্ছেন ট্রেন আসতেছে দ্রুত গতিতে। আবার এটাও আপনি দেখতে পাচ্ছেন একজন অন্ধ ব্যক্তি দেখতে পায় না, সেই মানুষটা ট্রেন লাইন পার হওয়ার চেষ্টা করতেছে। আপনি একজন দৃষ্টিমান মানুষ হিসাবে কি করবেন? লোকটাকে ঠেকাবেন কিনা? নিষেধ করবেন কিনা? বাবা ট্রেন আসতেছে, তুমি তো দেখতে পাও না, ট্রেন আসতেছে, যাও না ওদিকে। লোকটা যদি আপনার কথা না শোনে, ধাক্কা দিয়ে হলেও ট্রেন লাইন থেকে সরায়া লোকটাকে বাঁচাবেন না বাঁচাবেন না? ধাক্কা
ধাক্কা দিয়ে সরানোর কারণে লোকটা কেন চলে গেল, হাঁটু চলে গেল, রক্তাক্ত হয়ে গেল, ধাক্কার কারণে পড়ে গিয়ে চলে গেল, কেটে গেল। এরপরে লোকটা যখন রাগান্বিত হয়ে জিজ্ঞেস করবে আপনি আমাকে ধাক্কা দিলেন কেন, আমি একটা অন্ধ মানুষ, তখন আপনি যদি বলেন বাবা তুমি তো দেখতে পাওনি, ট্রেন গতিতে আসতেছিল চলে গেছে, যদি না ধাক্কা দিতাম তাহলে ট্রেনে তুমি টুকরা টুকরা হয়ে যেতে, এই কথা বলার পরে অন্ধ লোকটা খুশি হবে না বেজার? এই যে ধাক্কা দিয়ে রক্তাক্ত করে ফেললো, এই কাজটা বন্ধুর না শত্রু? কাজটা কার? চরম পরম বন্ধুর কাজ করেছে। বন্ধুরা আমার, ওলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের অন্যতম জ্ঞান যাদের মধ্যে আছে তারা অন্ধ নয়, তাদের আলাদা দুইটা চক্ষু আছে। কোরআনের চক্ষু, হাদিসের চক্ষু দ্বারা জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, ওলামায়ে কেরাম সেটা দেখতে পায় না। তোমার কাছে কোরআনের চোখ নেই, হাদিসের চোখ নাই, তুমি মূলত অন্ধ। ইসলামের দৃষ্টিকোণ থেকে তুমি অন্ধ। কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, সেটা তুমি টের পাও না, দেখতে পাও না। ওই অন্ধ ব্যক্তিটাকে ধাক্কা দিয়ে সরানোর কারণে লোকটা যদি খুশি হয় তাহলে তোমার তো বেজার হওয়ার কথা না। যে রাস্তায় তুমি চলেছ, গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, পৃথিবীর অন্যান্য ইসলাম বাদ দিয়া অন্যান্য মতবাদগুলির পিছনে তুমি দৌড়াচ্ছ বন্ধু, খোদার কসম করে বলি এটা মুক্তির রাস্তা নয়, এটা জাহান্নামের রাস্তা, এটা ধ্বংসের রাস্তা। এখনো তো ধাক্কা দেই নাই ঘাড়ে, দিছি মাত্র নিষেধ করলাম বাবা যায় না ওদিকে, এটা গণতন্ত্রে নয়, কি বলে, এটা ধ্বংসের রাস্তা, এটা মুক্তির রাস্তা নয়, এটা নাজাতের রাস্তা নয়, এটা পৃথিবীর মুক্তিও হবে না, আখিরাতের মুক্তিও হবে না। সুতরাং জাহান্নামের ধ্বংসের রাস্তা থেকে ফেরার জন্য মাত্র নিষেধ করেছি, এখনো তো ঘাড়ে ধাক্কা দেয় নেই। তো আমরা যারা এই রাস্তা থেকে ফেরানো, এটা আমাদের দায়িত্ব, আমাদের ঈমানি দায়িত্ব একজন চোখওয়ালা মানুষ হিসাবে। তাই আপনার হাতে পায়ে ধরে বলেছি ও রাস্তায় যাওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো রোজা রাখি, আমরাও তো হজ করে এসেছি কয়েকবার, গ্রহণ করে নাও। অন্য কোন আদর্শ যদি তুমি অনুকরণ করো, আনুগত্য করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, তাদের কাছ থেকে কোন নামাজ যা কিছু করো না কেন আল্লাহটা বাদ দিয়া, আল্লাহর দিন বাদ দিয়া, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে যদি তুমি গ্রহণ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছ থেকে কোন আমল, কোন কার্যক্রম আমি আল্লাহর দরবারে কবুল হবে না। করতে পারো হজ, রাখতে পারো রোজা, কিন্তু জীবন ব্যবস্থা কাটতে মানতে হবে গয়রুল ইসলাম, ইসলাম বাদ দিয়ে যদি অন্যটাকে ফলো করো তাহলে কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আগে রাস্তা ঠিক করতে হবে, আগে রুট ঠিক করতে হবে, তারপরে গতি বাড়াও, তাহলে জায়গা মতো পৌঁছা যাবে। রাস্তা যদি ঠিক না থাকে কোনো কিছুতেই লাভ হবে না। আরেকটু কড়া ফতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। কার পথে? ঈমানদাররা কার পথে লড়াই করবে? এখানে যারা একদম পিছন থেকে সামনে পর্যন্ত বসা ঈমানদার কারা কারা হাত উঁচু করেন? আল্লাহু আকবার। নিজের ঈমান সম্পর্কে কমপক্ষে নিজের আস্থা থাকা লাগবে তো, কি কান? তো যারা ঈমানদার তারা লড়াই করবে কার পথে? ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের তারা লড়াই করবে তাগুতের পক্ষে, শয়তানের রাস্তায়। আল্লাহর রাস্তা বাদ দিয়া যত রাস্তা তৈরি আছে, যত রাস্তা তৈরি করা হয়েছে মানুষ রচিত মতবাদ, সমস্ত রাস্তাগুলি এসেছে ইবলিসের মাথা থেকে। কার মাথা থেকে? ইসলাম থেকে মানুষকে সরানোর জন্য নানা মতবাদ, নানা আদর্শ, নানা থিওরি, এটা ইবলিসের ব্রেন থেকে, এই ইবলিসের শাগরেদদের মাথায় ঢুকানো হয়েছে। আর আমরা হলাম সরাসরি ইবলিসের এখনো মুরিদ হইতে পারি নাই অনেকেই, ইবলিসের শাগরেদের মুরিদ আর কি। ইবলিস যে শাগরেদ গুলো তৈরি করেছে, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, কামাল পাশা, এই জাতীয় যত বিরাট বিরাট শাগরেদ তৈরি করেছে ইসলাম বাদ দিয়ে,
সেই রাস্তার পক্ষে তারা লড়াই করতে পারে যারা কাফের। মুমিনের জন্য, ইমানদারের জন্য আল্লাহর রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় মারামারি করা, কাটাকাটি করা, রক্তারক্তি করা, যাই হোক কোন কাজই অন্য রাস্তায় করা সম্ভব নয়। যারা মুমিন তারা লড়াই করবে কার পথে? আল্লাহর পথে লড়াই করবে। এবার আসুন লড়াইয়ের পক্ষে, জিহাদের পক্ষে আলোচনা করতে গেলে সাধারণত 4টি প্রশ্নের উদ্রেক হতে পারে। কয়টা? সমাজের মধ্যে 4টা প্রশ্ন দেখা দিতে পারে। আপনাদের মনের মধ্যে অনেকের খোঁচা মারতেছে এই প্রশ্নগুলা, এই কারণে প্রশ্নগুলা করব এবং জবাব দেব। প্রথম নাম্বার প্রশ্ন হলো আদৌ জিহাদের দরকার আছে কিনা। 2 নাম্বার হলো জিহাদ যদি দরকার থেকেই থাকে কার বিরুদ্ধে? সমস্ত আল্লাহ রাসূল জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে। বাংলাদেশে তো আর কাফের নাই, আমরা কার বিরুদ্ধে জিহাদ করব? 3 নাম্বার হলো কখন জিহাদ শুরু হবে? এখনো দেরি আছে, ইমাম মেহেদী ইসলাম আসবে, তারপরে জিহাদ শুরু হবে। নানা ইখতিলাফ, নানা রকম প্রশ্ন, নানা রকম জবাব আমাদের সমাজে বিদ্যমান। অনেকে বলে এখনো জিহাদের সময় হয় নাই, বয়স 82 বছর। কত বয়স? 82 বছর। কয় এখনো জিহাদের সময় হয় নাই। 4 নাম্বার প্রশ্ন হলো জিহাদ করলে আদৌ লাভটা কি, ফলাফলটা কি হতে পারে, আমাদের লাভ কি হবে? এই 4টা প্রশ্নের উপরে আলোচনা হওয়া দরকার। বিস্তারিত না হলেও একদম সংক্ষেপে আমি 4টা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার প্রশ্নে আসি, আদৌ জিহাদের দরকার আছে কিনা? যদি থেকে থাকে শুধুমাত্র আমি বলবো আছে। মানে 3টা কারণে জিহাদের প্রয়োজন। কয়টা কারণে? মনে রাখবেন, 1 নম্বর প্রশ্নের জবাব দিচ্ছি। কয়টা কারণে জিহাদের প্রয়োজন? 3টা কারণে। 1 নাম্বার কারণ হলো আল্লাহর খুশি যদি পাইতে হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য জিহাদ করা লাগবে। 2 নাম্বার কারণ হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জিহাদ করা লাগবে। 3 নাম্বার কারণ হলো এই জনগণকে যদি বাঁচাইতে হয়, এই জনগণকে যদি ক্ষুধা, দারিদ্রতা, এসিড, সন্ত্রাস, ধর্ষণ, এই টোটাল ফিতনা ফাসাদ থেকে যদি জনগণকে বাঁচাতে হয়, যদি মুক্তির দ্বার প্রান্তে পৌঁছাতে হয়, তাহলে জিহাদ লাগবে, এমনি এমনি হবে না। এই 3টা কারণে জিহাদের প্রয়োজন আছে। প্রথম নাম্বার কারণের ব্যাপারে অনেকেই বিভ্রান্তি ছড়াতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যারা জিহাদ করি না তাহলে কি আল্লাহর সন্তুষ্টি আমরা পাবো না? যে আল্লাহর সন্তুষ্টি পাইতে হলে জিহাদ করাই লাগবে আপনি যে বললেন, তাহলে কি আমরা জিহাদ না করলে আল্লাহর খুশি পাবো না, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা পাবো না? বন্ধুরা আমার, জবাবটা আল্লাহর পক্ষ থেকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিশ্চয়ই সেই মানুষদেরকে প্রচন্ড রকম ভালোবাসি যে মানুষগুলা আমি আল্লাহর রাস্তায়, কার রাস্তায়? আমি আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো অটলনার ভাবে, মজবুত ভাবে যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মানুষদেরকে প্রচন্ড রকম ভালোবাসি। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? যারা আল্লাহর রাস্তায় মজবুত হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমার জানা মতে নামাজ পড়লে আমি ভালোবাসি, রোজা রাখলে আমি ভালোবাসি, দান সদকা করলে আমি ভালোবাসি। ডাইরেক্ট ভালোবাসার ঘোষণা। হ্যাঁ, নামাজের আলাদা ফজিলত আছে, নামাজ সদকার আলাদা ফজিলত আছে, রোজার আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ভালোবাসার ঘোষণা দেওয়া হয়েছে তাদের জন্য যারা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর প্রভুত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াইয়ের ময়দানে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাদের জন্য ভালোবাসার ঘোষণা দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কার ভালোবাসার ঘোষণা? আল্লাহর ভালোবাসার ঘোষণা। 4টেখানি কথা নয়। এই জন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, প্রেম আর নৈকট্য যদি পাইতে হয় জিহাদ করা লাগবে না, লাগবে না? 2 নম্বর কারণ বলেছিলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কি করা লাগবে? জিহাদ করা লাগবে। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা জিহাদ করি না বলে আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচবো না? আমি বলবো না, কোনো সুযোগ নাই বাঁচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলছে? পিছনের ভাইরা বলেন, কাদেরকে বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন ঈমানদার? যাদের কাছ থেকে জানার মাল আল্লাহ কিনে নিয়েছেন সেই ঈমানদারদেরকে বলতেছেন। হে ঈমানদারেরা, আমার বিশ্বাসী ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, এমন একটি রাস্তার কথা বলবো না, এমন একটি বিজনেস আমি কি তোমাদেরকে শিখাইয়া দেব না, যেই ব্যবসার কারণে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে? এমন একটা রাস্তা, এমন একটি ব্যবসা কি আমি তোমাদের বলবো না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিতে পারে? এখানে একটা বিষয় বোঝা দরকার, এদিক ওদিক কান করলে বুঝবেন না। আমি তো কোনো কাহিনী বলতেছি না, এখানে একটা মর্মার্থ বোঝা দরকার। আল্লাহ এখানে ডাক দিলেন কাদেরকে? ঈমানদারদেরকে। তো ঈমানদার তো এমনি ঈমানদার, তো তাকে আবার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করা লাগবে কেন? নতুন আরেক ব্যবসার কথা কেন বলতে চান? আল্লাহ এমনি তো ঈমানদার। তো ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি কি একটা ব্যবসা বলবো না? তার মানে হলো, যদি কোনো ঈমানদারও ওই ব্যবসা না করে যে ব্যবসা আল্লাহ বলতে চান, ওই ব্যবসা যদি কোনো ঈমানদারও না করে, ঈমানদারও জাহান্নামে যাবে। ওই ব্যবসা যদি কোনো মুফতি সাহেব না করে, মুফতি সাহেবও জাহান্নামে যাবে। ওই ব্যবসা যদি কোনো পীর সাহেব না করে, তাহলে পীর সাহেবও জাহান্নামে যাবে। এই কথা দ্বারা কি এই কথা বুঝতে কষ্ট হয় যে ঈমানদাররা আমি কি এমন রাস্তা বলবো না, এমন ব্যবসা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিতে পারে? তার মানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এখানে একটু বিভ্রান্তি হতে পারে যে মুমিনেরাও জাহান্নামে যাবে, বিশ্বদেরকে আপনি জাহান্নামে দিয়ে দিলেন, সাহসটা আপনার মন্দ না। এখানে আরেকটা হাদিসের সহযোগিতা নিলে ব্যাখ্যাটা বুঝতে সহজ হবে। আল্লাহ রাসূল বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিসু বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যে মানুষটা মারা গেল অথচ জিহাদ করলো না, জিহাদের চেতনা চিন্তা মনের মধ্যে পরিকল্পনাও কোনোদিন নিল না, সেই মানুষটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তার মানে হলো এই অর্থ দাঁড়ায় যে আসলে মরার সময় কি থাকবে না, মুমিন থাকবে না, হালতটা কি হয়ে যাবে? মুনাফিকের হালত হয়ে যাবে। যদি জিহাদ না করে, জিহাদের কোনো চিন্তা চেতনা পরিকল্পনা যদি তার জেহানের মধ্যে না আসে, তাহলে মৃত্যুটা হবে কিসের হালতে? পিছনের ভাইরা সবাই জবাব দেন, কিসের হালতে? মুনাফিকের হালতে তার মৃত্যুটা হবে। সেই কারণে বুঝতে কষ্ট হয় না, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও ডাক দিয়েছেন, এখন ওই ব্যবসাটা করা লাগবে না, লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যবসাটা কি? যে ব্যবসার জন্য আমি এতখানি ভূমিকা বললাম। ভূমিকা বলছে কিনা আল্লাহ? বাড়িতে যখন আমরা একটা কিছু নিয়ে আসি বাচ্চার জন্য, তখন বলি আব্বু তোমার জন্য একটা কিছু আনছি। বা স্ত্রীর কাছে অনেক সময় মানুষ বলে, তোমার জন্য আজকে একটা জিনিস নিয়ে আসছে, কিন্তু বলে না ভাই কি আনছো, আনছি আর কি, মানে আকর্ষণটা একটু বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি দ্বারা আকর্ষণটা একটু বাড়ায় নিল। ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চাও, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদের জাহান্নামের থেকে আগুন থেকে বাঁচতে পারে? বান্দা যেন অধীর আগ্রহে জানতে চায় আল্লাহ সেই ব্যবসাটা কি, তাড়াতাড়ি বলো, ঠিক কিনা দরকার? আগ্রহ সৃষ্টি করার জন্য এতটুকু ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন বলে তারপরে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে আল্লাহর উপরে ঈমান আনার পর রাসূলের প্রতি ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলার জন্য এত কথা, এত ভূমিকা, এত টার্গেট যিনি গ্রহণ করেছেন, সেই ব্যবসাটি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ করা লাগবে, সংগ্রাম করা লাগবে আল্লাহর রাস্তায়। জোরে বলেন, কার রাস্তায়? এই আয়াতের একটা শানে নজুল আছে। এই যে আয়াতটা বললাম, এই আয়াতের শানে নজুলটা এরকম। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে যে বলতেছে, হুজুর আমি মনে মনে নিয়ত করেছি স্ত্রীকে তালাক দিয়ে দেব, সংসার ধর্ম ছেড়ে দেব, এই ঝামেলা টামেলা আর ভাল লাগে না, এ সব বাদ দিয়া আমি জঙ্গলে চলে যাব, গিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত আর বন্দেগী করব। কথা ঠিক? আল্লাহ রাসূল বলেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যবাদ নাই। আমি রাসূল সংসার করি, আমি রাসূল স্ত্রীদের সাথে মুআমালাত মুআশারাত করি, আমি রাসূল বাজারে যাই, আমি রাসূল সন্তানদের দেখাশোনা করি, আমি রাসূল সব করি, ব্যবসা বাণিজ্য করি। সুতরাং এই সব কিছু মিলায়াই হলো ইসলাম। ইসলাম বন্ধন বলে যে ইবাদত বন্দেগী করা, ইসলাম এটা সমর্থন করে না। সাহাবী তখন জিজ্ঞেস করলেন, হুজুর তাহলে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? তখন সব তার মধ্যে ছিল, সব আমল,
তখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে বলা হলো যে কি করো মুমিনেরা, তোমরা কি করতে থাকো, জান আর মাল বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় কি করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে। একটু মনে আছে তো মূল আয়াতটা, জান আর মাল আল্লাহ কিনে নিয়েছে না নাই? আর এখানে আল্লাহ বললেন জিহাদ করা লাগবে কি দ্বারা, জান আর মাল দ্বারা। সুতরাং জান আর মাল ব্যয় করার, খরচ করার রাস্তা হলো জিহাদের ময়দান। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে লড়াইয়ের ময়দানে ব্যয় করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন। আমরা এই 2 নম্বর কারণটা বলতেছিলাম। 2 নম্বর কারণ বলতেছিলাম কেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জিহাদ করা লাগবে না লাগবে না? 3 নম্বর কারণটা এখন বলবো না। 3 নম্বর কারণটা একদম লাস্টে, জনগণের মুক্তি দেওয়ার জন্য জিহাদের দরকার আছে না নাই, এবং কেমনে জনগণ মুক্তি পাবে সে ব্যাপারে একদম লাস্টে যদি কোনো সলিউশন দিতে পারি সময় থাকে সেটা দেখা যাবে। 3 নম্বর কারণ এখানে রেখেই আমি প্রথম নম্বর প্রশ্নের জবাব শেষ। 2য় নম্বর প্রশ্ন ছিল জিহাদ কার সাথে করব, সরকারি দল মুসলমান, বিরোধী দল মুসলমান, সামনে যা বসা সব মুসলমান, ডান পাশে বাম পাশে, এদের একজনকে যদি আমি মুসলমানের খাতা থেকে বাদ দিই আমি ঢাকায় ফিরে যেতে পারবো? এত বড় সাহস, 3 আঙ্গুলে মোল্লা আমাদের মুসলমানের খাতা থেকে বাদ দিয়ে, যদিও নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার মুসলমানিত্ব নেই কিটা, কি কন বলবে না? বলবে না? সব মুসলমান আমরা জিহাদ করব কার সাথে? একটা চরম বিভ্রান্তিকর বক্তব্য সমাজে ছড়ানো হয়, আল্লাহ রাসূল জিহাদ করেছে কাফেরদের সাথে, আমাদের জিহাদ কার সাথে? এই কথা ঠিক নয়। বলবেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী জিহাদ করা লাগবে কাফের এবং মুনাফিক উভয়ের বিরুদ্ধে। শুধু কাফেরদের বিরুদ্ধেই জিহাদ করলে হবে না, মুনাফিকদের বিরুদ্ধেও তোমাকে জিহাদ করা লাগবে। জিহাদ শুধু কাফেরদের বিরুদ্ধে না, মুনাফিকদের বিরুদ্ধে। তো যারা এই কথা বলে যে বাংলাদেশে তো আর কাফের নাই, বাংলাদেশে কোনো মুনাফিকও নাই, খুব কম। নামাজের মধ্যে যারা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মুনাফিকের আলামত আপনাদের মুখস্থ আছে। নামাজের মধ্যে যেই মানুষগুলা বলে মাবুদ শুধুমাত্র তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ হয়? খালেদা নামাজ পড়তে গেলে এটা পড়ে, হাজিনা নামাজ পড়তে গেলে এটা পড়ে, বিশ্বব্রা নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়া লাগবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়া ছাড়া নামাজ হবে না। এই আয়াত যারা তেলাওয়াত করে, শুধু তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, আর সাহায্য যদি চাওয়ার প্রয়োজন হয়, ওয়া ইয়াকা নাস্তাইন চাওয়ার যদি দরকার হয়, শুধু তোমার কাছে চাই, পৃথিবীর আর কারো কাছে চাই না। এই ওয়াদা নামাজের ভিতরে করার পরে যখন আমেরিকার কাছে 4 হাত পা বিছায়া দেয়া কয়, স্যার বাংলাদেশের জন্য $2 কোটি না দিলে বাংলাদেশ আর বাঁচে না, এই কথা যখন বলা হয় তখন কি আগের কথা ঠিক আছে? মুনাফিক হইল না? হইল না? আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করেছে তারা। কোন মুমিন গোলামি করেছি সব সময়, কমপক্ষে কতবার আমরা এই ওয়াদা করি? 5 বার। যত রাকাত নামাজ ততবার বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর সাথে বারবার ওয়াদা করি, আল্লাহ শুধু তোমার গোলামি করি, আর চাইতে হইলেও তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। এই ওয়াদা করার পরে যদি অন্য জায়গায় হাত পাতা হয় তাহলে কি ওয়াদা ঠিক থাকলো? মুনাফিক বাংলাদেশে নাই, মুনাফিকের কাতারটা বাদই দিলাম। যারা এই বিশ্বাস করেন, এরকম প্রশ্ন যারা করেন, হুজুর কার বিরুদ্ধে জিহাদ করব? জিহাদ করার মানুষ যারা খুঁজে পান না, আমি দেখাই দেওয়ার জন্য বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে আসার পরে একদল মানুষ ভণ্ড নবীর দাবি করেছিল না করে নাই? মুসাইলামাতুল কাযযাব, এরা ভণ্ড নবীর দাবি করেছিল। এই ভণ্ড নবীর দাবিদারদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ইন্তেকালের পরে বিধ্বস্ত একটা দেশ, মুসলমানদের মন ভাঙা, তার ভিতরেও তিনি ভণ্ড নবীদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছিলেন না দেন নাই? শত শত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে ভণ্ড নবীদের বিরুদ্ধে জিহাদে। বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ভণ্ড নবীর দাবিদার আছে না নাই? খুঁজে পান না তো লোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মানুষ তারা জামানাতে এসে আল্লাহর নবীর ইন্তেকালের সুযোগ নিয়ে তারা ঘোষণা দিল যাকাত আদায় করবে না। অর্থের প্রতি যাদের লোভ, যারা যাকাত আদায় করতে অস্বীকার করেছিল, ওলামায়ে কেরাম আছেন তারা কাফের না মুসলমান? মুসলমানদের ভিতর থেকে
যারা যাকাত দিতে অস্বীকার করেছিল তারা মুসলমানদের ভিতরের লোকই। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, যারা আল্লাহর নবীর হাতে ছোট্ট একটা ছাগলের বাচ্চা পর্যন্ত যাকাত আদায় করত, ছোট্ট একটা ছাগলের বাচ্চাও যদি আমার বেলায় এসে, আমার আমলে এসে সেই বাচ্চাটিও যদি যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। কতটুকু কারণে জিহাদের ঘোষণা? একটু যাকাত দিতে অস্বীকার করছে এবং সামান্য পরিমাণ যাকাতও যদি দিতে কেউ অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলাম। যাকাত অস্বীকার করার মতো মানুষ আমার দেশে নাই। আরেকটু সামনে যদি আগান, ইয়াজিদ মুসলমান ছিল না? ছিল না। ইয়াজিদ আলেম ছিল, পাগড়ি মাথায় ছিল, লম্বা দাড়ি তার ছিল, জুব্বা ছিল, সুন্নতি পোশাক ছিল। ইয়াজিদের স্ত্রী পর্দার ভিতরে থাকতো। আল্লাহর নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে জিহাদে নামলেন। কারণটা কি? ইয়াজিদ শুধু এতটুকু অপরাধ করেছিল, রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। খেলাফতের পরিবর্তে, ইসলামী খেলাফতের পরিবর্তে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার অপরাধে এটা মেনে নিতে পারে নাই। আল্লাহর নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিলে তিলে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছে, তবু এই অন্যায় দাবি মেনে নেন নাই, তাদের সাথে আপোষ করে নাই। এতটুকু সামান্য সামান্য কারণ, এগুলা বাংলাদেশে নাই। এখন বলেন জিহাদ করার লোক আছে না নাই? বন্ধুরা, 2 নম্বর প্রশ্নের জবাব শেষ। 3 নম্বর প্রশ্ন করেছিলাম, জিহাদ যদি সময় হয়েই থাকে, কার বিরুদ্ধে জিহাদ করবে? এটা তো পাইলাম, কখন সময় হবে, কবে হবে? এখনো দেরি আছে। আমি কারোর বিরুদ্ধে বলার জন্য না, উলামায়ে কেরামের পীর মাশায়েখদের পায়ে হাত দিয়া এই কথাটা আমি বলবো। আমি একটি বিষয় নিয়ে লেখাপড়া করি, একটি বিষয় আমি একটু বেশি গবেষণা করার চেষ্টা করি, আন্তর্জাতিক অঙ্গনগুলা। আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। যারা এই কথা মনে করেন এখনো জিহাদের সময় হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কালামের এই আয়াতের মধ্যে বলেন, ওমা লাকুম, কি হলো তোমাদের? কেন তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো না? কেন তোমরা আমার কর্তৃত্ব প্রভুত্ব বিস্তার করার জন্য, আমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কেন তোমরা লড়াইয়ের ময়দানে নামো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবেকে আঘাত করে বলেন, অথচ একদল পুরুষেরা, দুর্বল পুরুষেরা, একদল নারীরা, একদল শিশুরা আমার কাছে চিৎকার করে করে আর্তনাদ করতেছে। তারা হাহাকার করে বলতেছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে তুমি অন্য কোথাও নিয়ে যাও, আমাদের জন্য তুমি অভিভাবক পাঠাও, আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও। এরকম চিৎকার করে করে একদল মানুষ কাঁদতেছে, আর্তনাদ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি হলো তোমাদের? কেন তোমরা জিহাদের ময়দানে নামো না? কেন তোমরা লড়াইয়ের ময়দানে নামো না? এই প্রশ্ন করে আল্লাহ বলতেছে, অথচ একদল মানুষ এরকম চিৎকার আর্তনাদ করে করে আমার কাছে কাঁদতেছে। সময় হয়েছে না হয়নি? এই আয়াতের হুকুম কবে হবে? আমি এই দিকে তাকায় দেখি, আপনার একটু কান ফিরায় দেখে, আমি বিশ্বের দ্বার প্রান্তে বিভিন্ন জায়গায় একটু কান ফিরায় দেখুন তো, হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের বুক থেকে আর্তনাদ আসতেছে না? আসতে না? ইরাকের জমিন থেকে লক্ষ লক্ষ মা চিৎকার করে করে বলতেছে, আল্লাহ এই জালেমদের এলাকা থেকে আমাদেরকে তুমি অন্য কোথাও বের করে নিয়ে যাও, অথবা আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য তুমি অভিভাবক পাঠাও। যে মায়ের সামনে ঈদের দিন আমরা ফিরনি সেমাই খাই, গোশত রুটি খাই, আমরা আনন্দ করি, আমরা জামাতে নামাজ পড়ি, ইরাকের মা ঈদের দিন সকাল বেলা তার সামনে তার ছেলের লাশ, তার শিশু সন্তান অক্ষত আহত রক্তাক্ত অবস্থায় যখন ওই মায়ের সামনে শিশু সন্তানের লাশটা ফিরে আসে, তখন ওই মায়ের বুক থেকে এরকম আর্তনাদ কি বের হয় না? আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই আর্তনাদ আসে না? পাকিস্তানের একটা ম্যাগাজিনের মধ্যে কয়েক বছর আগে ইরাকে যখন হামলা শুরু হলো, ম্যাগাজিনের মধ্যে একটা ঘটনা, ছোট্ট একটা চিঠি ম্যাগাজিনের মধ্যে ছাপিয়ে দেওয়া হয়েছে। ইরাকের কলেজ পড়ুয়া একজন ছাত্রী, সে তার চিঠির মধ্যে লিখেছে, 18-19 বছর বয়স হবে যুবতী,
আবু গারিব কারাগার থেকে এই চিঠিটা কারো মাধ্যমে সে পাঠিয়ে দিয়েছে বিশ্বের দরবারে। প্রথমে লিখেছে, ওগো বিশ্বের আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার মুসলমান ভাইয়েরা, আমি বাঁচার জন্য চিঠি লিখি নাই। এই মুখ নিয়ে আমি আর আমার বাবার সামনে যেতে চাই না, আমার মায়ের সামনে যেতে চাই না, আমার ভাইয়ের সামনে যেতে চাই না। আমার যে মুখ নিয়ে আমি তাদের সামনে যাব, আমার এই চেহারা, আমার এই দেখো কত শতবার আমেরিকার পশুরা খাবলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তার কোনো হিসাব আমার কাছে নাই। আমি এই চেহারা নিয়ে আর আমি তাদের সামনে যেতে চাই না। আমি বাঁচার জন্য লিখছি না, আমি একটা ইনফরমেশন, একটা সংবাদ আপনাদেরকে জানানোর জন্য আমি চিঠিটা তোমাদের কাছে পাঠালাম। ওই যুবতী লিখেছে, আমার বয়স 18-19 বছর, আমি সহ্য করার ক্ষমতা রাখি, কিন্তু আমার চোখের সামনে আমি দেখেছি যারা একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বয়স যাদের মাত্র 10 হবে, 12 হবে, 13 হবে, মাথা উঁচু করা শিখেছে, দেখতে শুনতে সুন্দর যারা, এরকম কিশোরীদেরকে তারা বন্দী করার নাম করে আবু গারিব কারাগারে নিয়ে এসেছে। একজন নয়, দুজন নয়, একটা কিশোরীর উপরে একজন, দুজন নয়, 5 জন 10 জন পর্যন্ত পালাক্রমে এই কিশোরীদেরকে ধর্ষণ করে করে আমেরিকার পশুদের বুকের নিচে শত শত কিশোরী শাহাদাত বরণ করেছে। এ বিশ্বের যুবকেরা, ওই কিশোরী তো কোনো দোষ করে নাই, মাসুম, ওর পাপ করার বয়স হয় না। এই আমেরিকার পশুরা তাদেরকে হত্যা করেছে। অনেক গর্ভবতী মা সন্তান পেটের মধ্যে অবস্থায় তাদেরকে বন্দী করে এনে গর্ভবতী মাদেরকে 10 জন 5 জন একাধারে ধর্ষণ করে তাদেরকে শাহাদাত বরণ করেছে। এই পৃথিবীর মুসলমানেরা, এখনো কি তোমাদের সময় হয় নাই? আর কতকাল আবু গারিবের জন্ম হবে? আর কতকাল কিউবার গুয়ান্তানামো কারাগারের তৈরি হবে? আর কতদিন আমাদের মতো বোনেরা, আমাদের মতো যুবতীরা আর কতদিন এরকম সহ্য করবে? এরকম প্রশ্ন রেখে বলেছে, তোমাদের যদি সম্ভব হয়, তোমরা যদি আমাদের ভাই হয়ে থাকো, তাহলে তোমরা আবু গারিব কারাগারটাকে দুনিয়ার বুক থেকে বিলীন করে দাও। ছোট্ট একটা চিরকুট একজন যুবতীর। সাংবাদিকেরা লিখেছে, একজন যুবতী বুকে মাইন বেঁধে ট্যাঙ্কের দিকে দৌড়াচ্ছে। সাংবাদিকেরা তাকে জিজ্ঞেস করে, বোন আমার, তোমার নিজেকেই তো তুমি রক্ষা করতে পারো না, তুমি আবার কি করবে? তুমি কেন বুকে মাইন বেঁধে জিহাদের ময়দানের দিকে রওনা দিয়েছ? ওই যুবতীর সাক্ষাৎকার ম্যাগাজিনের মধ্যে এসেছে, পেপারে এসেছে। ইরাকের ওই যুবতী বলেন, যে সংসারের মধ্যে থেকে, যে ঘরের মধ্যে থেকে নিজের মায়ের ধর্ষণ করা মুখ দেখতে হয়, আবার চোখের সামনে আমার মাকে ধর্ষণ করা হয়েছে, আমার ভাবিকে ধর্ষণ করা হয়েছে, আবার ভাইকে হত্যা করা হয়েছে, সুতরাং আমাকে বাঁচতেই হবে। আমি চিন্তা করেছি আর ঘরের ভিতরে থেকে আমি ধর্ষণ সহ্য করব না। নিশ্চয় আমার ভাই যদি বেঁচে থাকতো, আমাকে ধর্ষণ থেকে সে হেফাজত করতো। আমার ভাই বেঁচে নাই। আমি বিশ্বাস করি পৃথিবীতে কোন মুসলমান ভাই আমার বেঁচে নাই, যার কারণে আমি নিজেই বুকে মাইন বেঁধে নিয়ত করেছি, নিজে তো মরবই, নিজে তো ধর্ষিত হয়েছি, আমার জীবন শেষ হয়ে গেছে। যদি 2-1টা শত্রুকে নিয়ে মরতে পারি, সেটাই হবে আমার জীবনের জন্য লাভ। এরকম হাজার হাজার শত শত ঘটনা বিশ্বের আনাচে কানাচে ঘটতেছে। তারা আবদার করতেছে কখন সময় হবে। আর আমরা আজকে ফতোয়া দিচ্ছি, জিহাদে আসগর না জিহাদে আকবর, জিহাদ ফরজে কিফায়া, জিহাদ নাকি ফরজে আইন, এই জাতীয় কোনটা ছোট আর কোনটা বড়, কোনটা আগে কোনটা পরে, এই জাতীয় ফতোয়ার ইখতিলাফ নিয়ে ব্যস্ত। অথচ ভারতের দীর্ঘদিন তিনি কারাগারে নির্যাতিত হয়েছেন মাওলানা মাসুদ আজহার। তিনি তার একটা বইয়ের মধ্যে লিখেছেন যে আমার মা চিৎকার করে, ধর্ষণ করে, রক্তাক্ত হয়ে হাত বাড়িয়ে আহ্বান করতেছে, আর্তনাদ করতেছে, কে আসো, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু রেহাই করো, আমাকে একটু সহযোগিতা করো। ভারতের মাটা ধর্ষিতা হয়ে কাঁপতেছে, হাত বাড়িয়ে চিৎকার করতেছে, আর আমি বলতেছি না, আমি বড় জিহাদে আছি, ছোট জিহাদ করা যাবে না। নফসের সাথে জিহাদ, আমি বড় জিহাদে আছি। অথচ আমার মা কিন্তু ধর্ষিতা, আমার বোন ধর্ষিতা। এটা আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা তো ইরাকের চিত্র বললেন, এটা তো আফগানিস্তানের চিত্র বললেন, এটা তো কাশ্মীরের চিত্র বললেন, এটা তো বার্মার চিত্র বললেন। আমার বাংলাদেশ তো এরকম নয়। আমার বাংলাদেশে এরকম আত্মনাদ এখন আর হয় না। নিজের চোখে দেখা, পেপারের পাতায় পড়া, দিনাজপুরের ইয়াসমিন, মাত্র 3.5 বছর বয়স, এই ছোট্ট বাচ্চাটাকে নর পশুরা যখন আখের খেতে নিয়ে গিয়া তাকে ধর্ষণ করে
ধর্ষণ করতে পারে নাই, রক্তাক্ত করে হত্যা করেছিল। এই বাচ্চাটি যখন চিৎকার করে করে মৃত্যুর কোলে ঢলে পড়তেছিল, তখন ইয়াসমিনের বুক থেকে এরকম আর্তনাদ কি বের হয়ে আসে না, আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাকে একটু বাঁচাও। এই চিৎকার ছোট্ট বাচ্চার মুখ থেকে আসে না, শিশুকন্যা তানিয়ার বুক থেকে আসে না, 82 বছরের বুড়িকে ধর্ষণ করা হয়েছে তার বুক থেকে আর্তনাদ আসে না। কিছু পত্রিকায় আসে আর হাজার হাজার পত্রিকার পাতার বাইরে থেকে যায়। পথে বেঁধে রেখে সন্তানের চোখের সামনে যখন মাকে দর্শন করা হয়েছে, তখন ওই সন্তানের বুক থেকে কি এই আর্তনাদ বের হয়ে আসে নাই, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাকে তুমি বাঁচাও। নিজের সন্তানের চোখের সামনে তার মায়ের ধর্ষণ কেউ সহ্য করতে পারে? বিশ্বাস করতে কষ্ট হলে যারা ঢাকায় গেছেন, আরো একটি চিত্র আপনাদেরকে বলি। কমলাপুর রেল স্টেশনে আপনারা দেখবেন শত শত মা ছোট্ট ছোট্ট সন্তানকে বুকে নিয়ে শুয়ে আছে, বালিশ নাই, কাঁথা নাই, খাবারের কোনো ব্যবস্থা নেই, মশারির প্রস্তুতি নাই, কিচ্ছু নাই, এরকম অকাতরে তারা আলগা জায়গায় পড়ে আছে। আমি নিজে চোখে দেখেছি সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, সন্তানের ক্ষুধার যন্ত্রণা মেটাতে না পেরে মা বছর ধারায় কাঁদতেছে ওই মায়ের বুক থেকে। মা যখন খাবার চায়, সন্তান যখন মায়ের কাছে খাবার চায়, তখন মায়ের মুখ থেকে এরকম আর্তনাদ কি বের হয়ে আসে না, আল্লাহ জালেমদের হাত থেকে বাঁচাও। যেই জালেমেরা, যাদের যেই মন্ত্রীদের সন্তানেরা, যে এমপিদের সন্তানেরা ক্লাবে গিয়া গাড়ির পিছনে, মদের পিছনে, নাচের পিছনে যারা কোটি কোটি টাকা ব্যয় করে, তাদের রাষ্ট্রে আমরা বসবাস করে এক টুকরা রুটি আমাদের জোটে না, আল্লাহ জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই চিৎকার বাংলাদেশের ওই মার মুখ থেকে কি আসে না? আমি নিজে চোখে দেখেছি ছোট্ট যে বাচ্চাটা ক্লাস 4-এ পড়ার কথা, 3-তে পড়ার কথা, ক্লাস 5-এ পড়ার কথা, আমাদের সন্তানগুলা স্কুলে যায়, ঢাকার বুকে ওই সন্তানগুলোর মাও নাই, বাপও নাই, কোনো খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। কোকা কোলার বোতলটা খেয়ে টান দিয়ে আপনি ফেলে দেবে, সাথে সাথে করে 3-4 জন এসে হুমড়ি খেয়ে ওই বোতলটা নিয়ে তারা কাড়াকাড়ি করতেছে, একটু বেঁচে আছে। ওই কোকা কোলার বোতলের একদম নিচে হয়তো একটু বেঁচে আছে, এই খালি বোতলটা তারা মুখের উপর উপর করে ধরে রাখে, যদি 2-1 ফোঁটা পড়ে। তরমুজটা আপনি খেয়ে ফেলে দিয়েছে, ওই তরমুজটা খাওয়ার পরে ময়লা আবর্জনার ভিতর থেকে তারা কোড়াইয়া নিয়া কামড়ায়া কামড়ায়া খায় আর ক্ষুধার যন্ত্রণা মিটানোর চেষ্টা করে। ওই সন্তানগুলি না খেয়ে যখন ঘুমের ঘরে চলে যায়, কোন খাবার যখন পাই না, তখন ওই সন্তানের বুক থেকে, ওই শিশু বাচ্চার বুক থেকে এরকম আর্তনাদ কি বের হয়ে আসে না, আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই চিৎকার বাংলাদেশের শিশুদের বুক থেকে আসে না? জোরে বলেন, আসে না তাদের বুক থেকে? আমার ঝিনাইদার কথা বলি, ঝিনাইদার শৈলকুপা থানার ভগবাননগর গ্রাম, রেখা নামে একটা মা এমজিওদের সুদের কোষাঘাতে শেষ পর্যন্ত অভাবের তাড়নায় নিজের দুধের বাচ্চাটাকে গলাটিতে হত্যা করে তারপরে নিজেও আত্মহত্যা করতে গিয়ে প্রতিবেশীরা টের পাওয়ার কারণে বেঁচে গেছে। এইরকম নিজের মা তার সন্তানকে অভাবের তাড়নায় হত্যা করে, এরকম অসংখ্য ঘটনা কয়েকদিন আগেও তো পেপারে দেখলাম। অভাবের তাড়নায় একজন স্বামী, একজন দিনমজুর আত্মহত্যা করে মারা গেছে। এরকম যারা আত্মহত্যা করে মরার পর্যন্ত যারা পৌঁছায়, তখন কি এই লোকটার বুক থেকে এই আর্তনাদ বের হয় না, আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা জিহাদের সময় খুঁজে পাচ্ছি না, কবে জিহাদ আসবে এই চিন্তায় আমরা এখনো ব্যস্ত। আমি তো আমার ইচ্ছা অনুযায়ী বলছি, কি বলে আমার মানসিকতা আমি ব্যক্ত করতে চাই এভাবে, জিহাদের সময় অনেক আগে হয়েছে। সিদ্ধান্ত যারা নিতে পারি নাই তারা কপাল পোড়া, সিদ্ধান্ত যারা নিতে পারি নাই তারা আল্লাহর এই আয়াতগুলি, এই সিদ্ধান্তের উপরে তারা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে চলেছি। কোন ফাঁকফোকর, কোন ফাঁকিবাজি করার কোন সুযোগ নেই। নামাজ যেরকম বিধান, রোজা যেরকম বিধান, জিহাদ এরকম বিধান, আল্লাহর হুকুমত, আল্লাহর খেলাফত, আল্লাহর প্রভুত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আমাদেরও জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, চেষ্টা করা লাগবে না? লাগবে না? আমি তো আশ্চর্য হই, বাংলাদেশের মন্ত্রীরা, বাংলাদেশের উপদেষ্টারা, বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা থাকে, তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে। লজ্জা থাকা উচিত। অনেক মোল্লা মৌলবীরাও দেখি
টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে কয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া লাগবে, কচু গাছের সাথে গলায় দড়ি নেওয়া উচিত। যেই মুসলমানের হাতে আল্লাহর কোরআন আছে, যার কাছে আল্লাহর হুকুমত আছে, কোরআনের মতো হাদিসের মতো সুন্নাহর মতো এত বিশাল সংবিধান যাদের কাছে আছে, তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, খোদার কসম যদিও শহীদ বলা হোক, এরা শহীদ। আগেই বলেছি কিলাহুমা ফিন্নার, উভয়ে কি হবে? জাহান্নামে যাবে। বিশ্ববিদ্যালয়ের সিট দখল করার জন্য এই দল ওই দল মারামারি করে, দুই দলে যা মরবে আর মারবে উভয়টা কি? জাহান্নামে। সুতরাং আমার যুবক ভাইদেরকে বলবো, যদি লড়াই করতে হয় তাহলে কার পথে? কয়টা কারণে প্রয়োজন? তিনটা কারণে প্রয়োজন। দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব দিচ্ছিলাম, কাদের বিরুদ্ধে? লোক বাংলাদেশে আছে না নাই? কতক্ষণ সময় হয়েছে না হয় নাই? 4 নম্বর প্রশ্নের জবাব দিয়েই আলোচনার সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যচ্যুত হচ্ছেন? গম্ভীর করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইসলামী হুকুমতের জন্য, আল্লাহর প্রভুত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য জান আর মালটা তো বিক্রি হয়েছে, এখন নতুন করে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আর কোন মত নয়, আর কোন নেতা নেত্রীর পথ নয়, আর কারো পিছনে দৌড়াদৌড়ি নয়। এখন থেকে রক্ত যাবে, জীবন যাবে, স্লোগান হবে, টাকা যাক আর পয়সা যাক, যা যাক সেটা যাবে একমাত্র আল্লাহর পথে। এই যে মানে এই লাইনের সমস্ত যুবকদেরকে আমি জিজ্ঞেস করি, আজ থেকে কি এমন একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি না যে ইনশাআল্লাহ অনেক পথ চলে গেছে, অনেক রাস্তা, অনেক সময় ব্যয় করে ফেলেছি, জীবনের 17 বছর, জীবনের 26 বছর, 25 বছর চলে গেছে, এখন সিদ্ধান্ত চেঞ্জ, এখন থেকে আমার গতি হবে আল্লাহ রাস্তার পক্ষে, আল্লাহ রাস্তায় জীবন দিতে আমরা প্রস্তুত আছি না নাই? যাদের বয়স 18 থেকে নিয়ে 35 বছর এমন যুবকদেরকে আমি জিজ্ঞেস করতেছি, আল্লাহর জন্য এখন থেকে আমরা জীবন দিতে তৈরি? কারা কারা একটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যেতে হবে যাদের 18 থেকে 35 বছর বয়স যুবকেরা, আল্লাহ রাস্তায় জীবন দিতে প্রস্তুত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বসে পড়ি। আল্লাহ তুমি এই যুবকদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। শুধু আমার না, আপনাদেরও। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনা সবার, শাহাদাত জীবনের কামনা সবার, জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। চুষে চুষে আমাদের এই সমাজ আগুন ফুলে যারা হলো কলা গাছ, চুষে চুষে আমাদের এই সমাজ আগুন ফুলে যারা হলো কলা গাছ। এই সঙ্গীত আমি আরো 9 বছর আগে লিখছি, আজকে প্রমাণ হয়েছে যে ওরা চুষছে না চুষে নাই। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে রাজনীতির নামে। পোস্টারে লেখছিল যে অমুক মার্কায় ভোট দিয়া জনগণের সেবা করার সুযোগ দিন। সেবা করার কথা বলে জনগণের 12টা বাজাইছে, রক্ত চুষে এদেশের মন্ত্রী এমপিরা শেষ পর্যন্ত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমরা আগে বলতাম একটু ফালতু শোনা যেত, মানে অযথা মনে হতো, কিন্তু প্রমাণিত হয়েছে বর্তমান বিকল্প একটি সরকার ক্ষমতা আসার পর সবগুলা যে চোর, তা প্রমাণ হয়েছে না হয় নাই? এখন চোরগুলা সব গোয়ালের মধ্যে। সুবহানাল্লাহ। সত্য উন্মোচিত হবেই। আমাদেরকে বলা হতো হুজুররাই দেশের জন্য সমস্যা, হুজুররাই দেশটা খাইলো, এই জাতীয় কথা বলতো না? বলতো না? বোঝা গেল আমরা খাই নাই, খাইছে যারা তারা ভিতরে, ঠিক কিনা? একটা মুফতি সাহেব, একটা মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম, একটা মসজিদের ইমামও দুর্নীতির দায়ে গ্রেফতার হয় নাই।
চুষে চুষে আমাদের এই সমাজ আঙ্গুল ফুলে যারা হলো কলা গাছ, ওদের এই প্রাসাদে আঘাত খানো। সবাই তো নেই যে বসে থাকার, সবাই তো নেই যে বসে থাকার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। তাকবীর ধ্বনি দিয়ে সামনে আগাম, ওদের গলায় সব শিকল লাগাম। তাকবীর ধ্বনি দিয়ে সামনে আগাম, ওদের গলায় সব শিকল লাগাম। ক্ষমা করলে ওরা মারবে সবল, ওরা সমাজের বড় গাদ্দার, ওরা সমাজের বড় গাদ্দার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। বিপ্লবী দামামা বাজারে এবার, আমামা পরিয়ে দে মাথায় সবার। আমামা সেনে কি পাগড়ি, লাভ আছে না লস? বুশ একদিন হোয়াইট হাউসের সামনে বসে সকালবেলা চা খাইতেছে, পেপারে আসছে, চা খাইতে খাইতে চেয়ারের থেকে পড়ে গেছে। এমনি পড়ছে, ডাক্তার কোন রোগ খুঁজে পায় নাই। এর আগে একবার দেখছিল, হঠাৎ করে বউরে ডাক দিয়ে কয়, দেখো তো ঘরের মধ্যে কেউ আছে কিনা। কয় এত সেফটি চারিদিকে, এত নিরাপত্তা, তুমি কি পাগলের মতো বকো। বস কয় না, কে যেন ঢুকলো মনে হয়। স্বপ্নের মধ্যে দেখছে একজন পাগড়িওয়ালা ঘরে ঢুকছে। স্বপ্নে যে কোনো জায়গায় সব সময় আতঙ্ক একটাই, যে কোনো পাগড়িওয়ালা। সুবহানাল্লাহ বলে। বিপ্লবী দামামা বাজারে এবার, আমামা পরিয়ে দে মাথায় সবার। লেজ গুটিয়ে সব পালাবে ওরা, এই কাফেলা যদি চলে দুর্বার, এই কাফেলা যদি চলে দুর্বার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরাই দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত চায় না, চায় না। যদি চাইতে হয় তাহলে জান আর মালের মায়া আজ থেকে বাদ দিতে হবে। রাজি আছি না নাই? এখন আর হাত না তুললেও চলবে। যাদের দরকার আমি তাদেরকে পেয়ে গেছি। 18 থেকে 35 বছরের যুবক যারা, এরাই তো মেলা করে, এরাই তো গান বাজনার আয়োজন করে, এরাই তো খারাপ কাজের সাথে জড়িত থাকে। সেই মানুষগুলো আজকে আমাদের পক্ষে, ঠিক কিনা? সেই যুবকগুলো আজকে কোরআনের পক্ষে, সেই যুবকগুলো আজকে তাফসীর মাহফিলের পক্ষে। সুতরাং আমার সাহসটা একটু বাড়ারই কথা, কি বলেন? এখানে যেই যুবকেরা দাঁড়িয়েছে, এরা যদি সিদ্ধান্ত নেয় যে খুলনাতে আমরা যা বলবো তাই চলবে, খালিশপুরে আমরা যা করবো তাই চলবে, খোদার কসম এই যুবকগুলা যদি সিদ্ধান্ত নেয়, এদের রক্তের উপর দিয়ে কোন মেলা, কোন খারাপ কাজ, কোন ভণ্ডামি এখানে চলতে পারে না, চলা সম্ভব নয়। এমন কোন বাপের বেটা নেই যেখানে শত শত যুবক দাঁড়িয়েছে, এই যুবকগুলার লাশের উপর দিয়া কেউ খারাপ কাজ করতে চায়, কেউ অন্যান্য কাজগুলি করতে চায়। এটা সম্ভব? সম্ভব না। কিন্তু যুবকদেরকে সেই সিদ্ধান্ত নেওয়ার মতো নিতে হবে। মনে করবেন হুজুর আমরা কম, কম কম না। যারা এই জাতীয় কাজে থাকে তাদের সংখ্যা কম হয়। মনে আছে আপনাদের ইতিহাস? এরশাদ সরকারের পতনের সময় নূর হোসেন গুলি খেয়ে মারা গিয়েছিল, পিছে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করল, মিছিলের উপরে এরশাদ সরকার গুলি চালানোর পর বেশ কয়েকজন মারা গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 11 জন ছাত্র সিদ্ধান্ত নিল অপরাজয় বাংলার মাটি ছুঁয়ে শপথ নিল যে যতদিন পর্যন্ত যে সরকার ছাত্রদের মিছিলের উপরে গুলি চালাইতে পারে তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। হয় আমাদের 11 জনের জীবন যাবে অথবা গণতন্ত্র মুক্তি পাবে। এই স্লোগানের উপরে তারা নামলো, 11টা ছেলে নামলো, 11 লক্ষ লোকের আন্দোলন হলো। এরশাদ সরকারের পতন হয়েছে না হয়নি? সিদ্ধান্ত নিয়েছিল কয়জন?
ঠিক একইভাবে আফগানিস্তানে মাত্র 13টা কওমি মাদ্রাসার ছাত্র, তারা সিদ্ধান্ত নিয়েছিল এত যুদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করলাম, আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েম করবে এই জন্য। কিন্তু গুলবুদ্দিন হেকমতিয়ার, আহমদ শাহ মাসুদের মতো গাদ্দারদের কারণে আজকে ইসলামী হুকুমত এখানে হচ্ছে না। সুতরাং নিরঙ্কুশ ইসলামী হুকুমত না হওয়া পর্যন্ত আমরা 13 জন সিদ্ধান্ত নিলাম, মোল্লা ওমরের হাতে হাত দিয়া তারা শাহাদাতের শপথ গ্রহণ করলো, হয় শাহাদাত অথবা ইসলামী হুকুমত, এই দুইটার একটা আমাদের জীবনে গ্রহণ করব। এই শপথ নেওয়ার পরে 13টা কওমি মাদ্রাসার ছেলে, যাদেরকে আমরা দামি দিই না, কি কারণ, এই 13টা ছেলে সিদ্ধান্ত নেওয়ার পরে গোটা পৃথিবী আজকে তাদের আতঙ্কে আতঙ্কিত। গোটা আফগানিস্তানে ক্ষমতা আসলো, 2.5 বছর তারা ক্ষমতা পরিচালনা করলেন, যাদের নাম হইল তালেবান। তালেবান মানে কি? ছাত্র। এই 13 জন ছাত্রের কারণে যদি আফগানিস্তান উলটপালট হতে পারে, আফগানিস্তান উলটপালট হয় নাই, গোটা পৃথিবী উলটপালট হয়ে গেছে তাদের সিদ্ধান্তের কারণে। সুতরাং আমরাও যদি এরকম সিদ্ধান্ত নিতে পারি, বাংলাদেশে একটা বিপ্লব হতে পারে না? পারে না? কোরআনের পক্ষে জোয়ার সৃষ্টি হতে পারে না? পারে না? কোরআনের পক্ষে জোয়ার সৃষ্টি হতে পারে। সেই কারণে আমাদেরকেও এরকম সিদ্ধান্ত নেওয়ার যুবক দরকার যে আমরা আর কিছু দেখতে চাই না, আল্লাহর কোরআনের রাজত্ব দেখতে চাই, আল্লাহর হাবিবের আদর্শের রাজত্ব দেখতে চাই। আমরা যুবকেরা রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। লাভ কি হবে? 4 নাম্বার প্রশ্ন ছিল, লাভ কি হবে, ফলাফল কি হবে? আল্লাহ এই আয়াতে কারিমের মধ্যেই ফলাফল দিয়েছেন, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, হয় মারবে নাই মরবে। ফলাফল কয়টা? যেরকম ফলাফল কয়টা? বাংলা ভাষায় কথা হলে হয় মারবে না হয় মরবে, হয়তোবা বিজয় অর্জন করবে অথবা শাহাদাত বরণ করে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রথম নাম্বার ফলাফল হলো, যদি বিজয় অর্জন করি, যদি আমরা শত্রুদেরকে পরাজিত করতে পারি, তাহলে লাভ কি হবে? প্রথম লাভটা দেখার সুযোগ পাওয়া দরকার। অনেকেই মনে করেন হুজুর ইসলামী হুকুমত যদি আসে তাহলে লাভ কি হবে, ফলাফল কি হবে, আমরা কেমন থাকবো, শ্রমিকদের লাভ কি হবে, কৃষকদের লাভ কি হবে, চাকরিজীবীদের লাভ কি হবে? আমি আপনার জনসাধারণের জন্য বলি, বিস্তারিত বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নিজেই প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদের কাছে, যদি ইসলামী হুকুমত আসে, আল্লাহর বিধান যদি কোন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই রাষ্ট্রের অবস্থা কেমন হয় তা কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম তাদের স্বভাবগত ভাবে জবাব দিলেন, আল্লাহ আল্লাহ রাসূলই তো ভালো জানেন। আল্লাহর হাবিব তখন বলেন, ছোট্ট একটি ঘটনা তিনি শোনালেন। কোন এলাকায় যদি, কোন ভূখণ্ডে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, তাহলে সে এলাকার অবস্থাটা কেমন হয় আল্লাহর হাবিব তার কণ্ঠে শোনাচ্ছেন। বলে, শোনাব, একটা জামানায়, কোন একটা জামানায় একটা ভূখণ্ডে ইসলামী হুকুমত জারি ছিল। সেই হুকুমতের মধ্যে জনগণের অবস্থা কেমন ছিল? আল্লাহর হাবিব বলেন, একজন কৃষক আরেকজন কৃষকের কাছ থেকে 1 খণ্ড জমি কিনেছে। জমিটা কেনার পরে প্রথম যেদিন লাঙ্গল নিয়ে মাঠে গেল, লাঙ্গল চষতে চষতে কিছু দূর চষার পরে হঠাৎ করে লাঙ্গলের ফালে বেঁধে বিশাল একটা কলস, লোহার অংশটাকে ফাল বলে তো, লাঙ্গলের ফালে বেঁধে বিশাল একটা কলস, কৃষক লাঙ্গলটা দাঁড় করে রেখে কলসের মুখটা খুলে দেখে কলসের মধ্যে একদম ভর্তি স্বর্ণের মুদ্রা। জোরে কোন সুবহানাল্লাহ। কৃষক খুশি না বেজার? আপনাদের মতো না তো। মনে মনে চিন্তা করে, মাত্র জমিটা কিনেছি আর এই প্রথম লাঙ্গল চষতে এসেছি, হয়তো বা লোকটার মনে নাই তার গচ্ছিত সম্পদ তার জমিনের ভিতরে রেখে গেছে। কলসটা মাথায় নিয়ে জমির পুরাতন মালিকের বাড়িতে যায়। মালিকের বাড়িতে গিয়ে বলে, ভাই আমি তো তোমার কাছ থেকে জমিন কিনেছি, স্বর্ণের কলস তো আর আমি কিনি নাই, তোমার জিনিস মনে হয় ভুলে গেছো, তোমার স্বর্ণের কলস তুমি বুঝে নাও। এত টাকার সম্পদ পাওয়ার পরেও নেয় না, বরং আর একজনকে পৌঁছাই দিয়ে আসে। ওই জমির মালিক বলে, পুরাতন মালিক যিনি তিনি বলে, এটা তো আমার না, আমি তো জানি না, কোন গচ্ছিত সম্পদ আমি জমিনের মধ্যে রাখি নাই। বলে, না আমি তো জমিন কিনেছি, আমি তো স্বর্ণের কলস কিনি নাই। বলে, এই জমির মধ্যে, জমির উপরের পাট থেকে
তোমার কাছে আমি বিক্রি করেছি, সুতরাং জমির মধ্যে যা পাওয়া যাবে সকল সম্পত্তি এখন তোমার। ক্লিয়ার হতে পারতেছেন এটা বৈধ হবে না অবৈধ হবে? এ বলে তোমার, আরো বলে না তোমার। কেউ নিজের ঘাড়ে স্মরণের দায়িত্ব নিতে চায় না, একজন আর একজনকে দিতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্পদ নিতে চায় না, দিতে চায়। এই চরিত্র আর্মির রাইফেলের বাট দেখায় হয় না, এটা বিডিআর এর ভয় দেখায় হয় না, এটা পুলিশের রাইফেলের বাট দেখায় হয় না। শুধুমাত্র আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে, আল্লাহর আইন কানুন মানতে যারা অভ্যস্ত হয়ে যায়, তারাই কেবল রাতের অন্ধকারে হইলেও দেশের একটা কানা পয়সাও তারা অবৈধভাবে ভক্ষণ করতে পারে। আর রাইফেলের বাট দেখায়া দিনের কিছু অংশ যদিও পাপ থেকে মুক্ত হয়, রাতের অংশে যখন পুলিশ থাকে না তখন পাপ করে, স্বয়ং পুলিশেরাও করে। কি খান বন্ধুরা, আমার আলোচনা এখানে সমাপ্তি ছিল। এ হাদিস এ পর্যন্ত বললে আমার সাবজেক্ট শেষ হয়ে যেত, কিন্তু অনেকেই প্রশ্ন করবেন, হুজুর কলসটা পাইল কে? প্রশ্ন হবে কিনা? হাদিসটার শেষ অংশ মানে শেষ হয়নি, এই জন্য বলি দুজনের মধ্যে বাদানুবাদ চলতেছে, কই তোমারও কই তোমার। শেষ পর্যন্ত দুজন একটা সিদ্ধান্তে পৌঁছল, নিজেরা নিজেরা তর্ক করে কোনো লাভ নাই। আসো আসো আমরা কাজীর দরবারে যাই। কাজীর দরবারে গিয়ে কাজী সাহেব যেই ফয়সালা দেবে, বিচারক যেই ফয়সালা দেবে, আদালত যেই ফয়সালা দেবে, আমরা সেই ফয়সালা গ্রহণ করে নেব, দুজনেই মানতে রাজি। এই সিদ্ধান্ত যাওয়ার পর কাজীর দরবারে চলে গেল, জাস্টিসের কাছে চলে গেল, সব ঘটনা খুলে বলল। বিচারক বলে তোমাদের বিচার আজকে না, বিষয়টা জটিল, কালকে তোমাদের বিচার হবে, আগামীকাল সকালে আসো। রাতের মধ্যে বিচারক তাদের দুজনের সব কিছু তদন্ত করলো। কি করলো? তদন্ত ছাড়া কোনো বিচার করা সম্ভব? বাংলাদেশে তদন্ত ছাড়াই বিচার হয়। আর তদন্ত কমিটি হয় ঠিকই, এই তদন্ত কমিটির রিপোর্ট আর জীবনে আলোর মুখ দেখে। শুনছিলাম আমরা চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র পাওয়া গেছে, শুনছিলাম বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ পর্যন্ত শুনছেন কারা আনছিল, কেন নিয়ে যাচ্ছিল, কোথায় নিচ্ছিল, এত অস্ত্র কোথায় গেল আর কোথার থেকে আসলো, এই তদন্ত রিপোর্ট আর কোনদিন আমরা পাইলাম না। এইরকম তদন্ত যদি হয়, কিয়ামত পর্যন্ত তদন্ত হবে, বিচার কিয়ামত পর্যন্ত বিচার হবে, সঠিক বিচার হবে না। কিয়ামত পর্যন্ত এই বেঠিক বিচারের দ্বারা রাষ্ট্রকে শান্ত করা যাবে না, সমাজকে শান্ত করা যাবে না, কোনদিনও দেশকে উন্নতি আর প্রগতির পথে ফিরিয়ে নেওয়া যাবে। দুর্নীতিবাজ বাড়বে না কমবে? বাড়বে। চোর বাড়বে, অ্যাসিড নিক্ষেপ বাড়বে, সন্ত্রাস বাড়বে, ধর্ষক বাড়বে। যাও, আমি সেদিকে যাবার চেষ্টা করছি না। উভয়ে যখন সকালবেলা আসতে বলল, তদন্ত কমপ্লিট, সকালবেলা 2 কৃষক এসে হাজির। বিচারক তখন বলে, এই জমির পুরনো মালিক, তোমার বাড়িতে সন্তান সন্ততিদের উপযুক্ত বড় সড়কে আছে? কয় হুজুর আমার একটা ছেলে আছে। কয় বয়স কত? 26-27। এই জমির নতুন মালিক, তোমার বাড়িতে কে আছে? বলে হুজুর আমার বড় একটা মেয়ে আছে। কয় বয়স কত হবে? কয় 19-20। মিলছে না মেলে নাই? বলে তোমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে, আর বিয়ে করতে অনুষ্ঠান করে আনন্দ করে বিয়ে দাও। বিয়ে দিতে, বিয়ের অনুষ্ঠানে যত টাকা খরচ হবে, সেই খরচ হবে ওই স্বর্ণে মুদ্রা থেকে, কলসের টাকা থেকে খরচ হবে। খরচ করতে করতে যেই স্বর্ণ মুদ্রা গুলা বেঁচে যাবে, সেই স্বর্ণ মুদ্রা বেঁচে যাওয়া সম্পদের মালিক হবে নতুন বউ আর নতুন বর। সুবহানাল্লাহ বলেন। যেমন জনগণ তেমন বিচার, তেমন শান্তি। যদি ইসলামী হুকুমত চলে আসে, লাভ হবে না? হবে না? ইসলামী হুকুমত আসলে যে বিষয়গুলো হবে তার একটা একটা করে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। আমি সেদিকে যাচ্ছি না। যারা শাসক থাকবে তারা হবে খাদেম, তারা শোষক না। রক্ত চুষা হবে না, তারা কি হবে? খাদেম হবে। তারা জনগণের রিয়েলি সেবক হবে, স্লোগানের সেবক না, প্রকৃত সেবক তারা হবে। তারা কেউ এইভাবে করে জনগণের মাল তসরুপ করার সুযোগ পাবে না। কেমন সেবক হবে? ইসলামের ইতিহাসে সাক্ষী স্মরণাক্ষরে লেখা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসা, রাতের অন্ধকারে তিনি মানুষের দুঃখ দুর্দশা গুলো দেখতেন। এটা আপনাদের জানা আছে না নাই? ছদ্মবেশে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে একটা তাঁবুর সামনে
একটা যুবক মলিন চেহারা নিয়ে বসা, চিন্তা ক্লিষ্ট, প্রায় চিন্তা ক্লিষ্ট মনে বসা, আর তাঁবুর ভিতর থেকে আহ ও যন্ত্রণার মতো এরকম চিৎকার আসতেছে, আওয়াজ আসতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় গোপন করে শ্রদ্ধা বেশে যুবককে জিজ্ঞেস করে, ভাই তোমার সমস্যাটা কি? বলে কোনো সমস্যা নাই। বলে তাঁবুর ভিতরে কি সমস্যা? চিৎকার আসে কেন? আহো আওয়াজ আসে কেন? মহিলার কণ্ঠে যন্ত্রণার আওয়াজ আসে কেন? তখন বলতেছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার কাজে যান, এটা আপনার শোনার দরকার নাই। ওমর নাসর বান্দা যুবকের গায়ে হাত বুলাইয়া বলে জিজ্ঞেস করে, বলো না আমাকে একটু, আমি যদি উপকার করতে পারি। শেষ পর্যন্ত যুবক বলে, আমার স্ত্রী সন্তান সম্ভব ছিল, আমি ওমরের দরবারে এসেছিলাম কিছু সাহায্য নেওয়ার জন্য, আমি তাঁবু গেড়েছি, এখানে কালকে যাব, কিন্তু আজকে রাতে প্রসব বেদনা উঠেছে, আমার ঘরেও কিছু নাই, আলোর ব্যবস্থা নাই, কোনো সাথী নাই, কেউ নেই, এটা আমার প্রথম সন্তান। হযরত ওমর তখন দৌড়ে বাড়ি চলে গেলেন, নিজের স্ত্রীকে বললেন, স্ত্রী গো, জান্নাতে যাওয়ার একটা সুযোগ কি তুমি পাইতে চাও? আমিরুল মুমিনিন কি বলেন আপনি? এরকম সুযোগ পাইলে কি কেউ ছাড়ে? বলে দৌড়া আমার পিছে পিছে। একজন প্রসব বেদনায় কাতর মহিলার জন্য, সন্তান খালাস করার জন্য, ডেলিভারির জন্য যত সরঞ্জামাদি লাগে সব গুছায় নাও, জলদি করে দৌড়া আমার পিছনে পিছনে। নিজের স্ত্রীকে তাঁবুর ভিতরে ঢুকিয়ে দিলেন। ওই নিজের সামান্যতম তাঁবুর ভিতরে একজন গরিব মহিলাকে সেবা করার জন্য নিজে বাইরে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে সংবাদ জানায় দিল, ওমর তোমার বন্ধুকে জানায়া দাও, যুবককে জানায়া দাও, সে ছেলে সন্তানের পিতা হয়েছে। নিজের বউকে দিয়ে জনগণকে, মহিলাদেরকে সেবা করায়। এই ইতিহাস ইসলাম দেখায়ছে, গণতন্ত্র দেখাতে পারে নাই, সমাজতন্ত্র দেখাতে পারে নাই। পৃথিবীর যত বড় বড় লেকচার যারা দেয় তাদের কেউ এই ইতিহাস সৃষ্টি করতে পারে নাই। এই ইতিহাস সৃষ্টি করেছে ইসলাম। এই ইতিহাস সৃষ্টি করেছেন ইসলামের যারা শাসক ছিল, বিরাট বড় ইতিহাস ইসলামের, তারাই কেবল এই জিনিসগুলা করতে সাহস পেয়েছে। এবং এই ইতিহাস তারা দেখাচ্ছে, ইসলাম ক্ষমতা আসলে, ইসলামী হুকুমত আসলে সাধারণ জনগণের লাভ বেশি হবে। এক কথাই মনে রাখেন, শ্রমিকদের লাভ বেশি, কৃষকদের লাভ বেশি, ক্ষেত মজুর যারা, রিক্সাওয়ালা যারা, তাদের লাভটা বেশি হবে। এই কথা আমরা আপনাদেরকে বুঝাতে পারি নাই। খোদার কসম, ওরা যারা ক্ষমতায় বসা, আগে ছিল, পরে ছিল, বড় বড় আসন নিয়ে যারা বসা, ওরা ইসলাম চাই না। তার কারণ হলো ইসলাম আসলে ওরা আগে ধরা খাবে, ওদের হাত আগে কাটা পড়বে, ওদের গলা আগে কাটা পড়বে, ওদের সম্পদের হিসাব পাই টু পাই দেওয়া লাগবে। এই কারণে ওরা ইসলাম চায় না। কিন্তু আমাদের সুবিধা হবে নাকি? আমাদের সুবিধা না অসুবিধা হবে? ইসলামী হুকুমত যদি আসে তাহলে মাজলুমের বেশি সুবিধা, গরিবের বেশি সুবিধা, একদম অভাবী যারা তাদের বেশি সুবিধা হবে। সুতরাং গরিবদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ওরা চাবে না, ওরা কারণ চাবে না, ওরা ধরা খাবে এই কারণে চাবে না। আমরা চাইবো না, চাইবো না, লাভ হবে না লস হবে? বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর লাভ, দুনিয়ায় যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো আমরা লাভে থাকবো, শান্তিতে থাকবো, জান্নাতি বাতাস দুনিয়ার মধ্যে বইবে। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফায়ুক্তালুন, অথবা মরবে। মরার কথা কেন বললেন? মরলে আবার লাভ কি? মরলে লাভ আছে না নাই? মরলে আবার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহি। তোমরা লাশ বলো না, ওরা মরে না, ওরা কখনোই মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহইয়া, বরং ওরা জিন্দা। বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়াইরজিকুহুম, ওদেরকে আমি রিজিকের ব্যবস্থাও করে থাকি। ওরা জিন্দা না মরা? একটু টুকরা টুকরা হয় এই আর কি, মাথাটা একটু আলাদা হয় দেহ থেকে, কিন্তু আসলে ওরা জরকান সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করা সম্ভব যে একটা মানুষ কাল্লাটা আলাদা হয়ে গেল, দেহটা টুকরা টুকরা হয়ে গেল, তারপরে আল্লাহ কয় জিন্দা? এটা আবার কেমন আজগবি গাঁজাখড়ি কথাবার্তা! জরকান নাউযুবিল্লাহ। এই মানুষটা জিন্দা থাকা সম্ভব? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালনে ব্যস্ত, ডান হাতে কলম আর পতাকা,
কাফেররা এসে ডান হাতে কোপ দিল, ডান হাতটা কেটে পড়ে গেল। কলেমার পতাকাটা বাম হাতে তুলে নিল, বাম হাতে কোপ দিল, সংকেত কথা বাম হাতটা কেটে পড়ে গেল। শেষ পর্যন্ত দুটি হাত হারায়া দাঁত দিয়া কামড়ে ধরে কলেমার পতাকাটা উঁচু করে রেখেছেন। এই অবস্থায় দেখতে দেখতে কাফেররা হযরতে জাফরের ঘাড়ের উপরে কোপ দিল। এক কোপে বডি থেকে মাথাটা ছিটকে পড়ে গেল দূরে, বডি এক জায়গায়, মাথা আর এক জায়গায়। তামাম ময়দানের ভিতরে খবর হয়ে গেল মুসলমানের সেনাপতি ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। সবাই ছুটতে দেখার জন্য, কিন্তু তখন পর্যন্ত কলেমার পতাকা তো নামে নাই। লাশ দেখার জন্য দৌড়াচ্ছে। যারা দেখেছে তাদের বর্ণনা হলো হযরতে জাফরের মাথা এক জায়গায় আর লাশ বডিটা আর এক জায়গায়। তখন পর্যন্ত কাটা মাথাটা দিয়া, বিচ্ছিন্ন মাথা দিয়া হযরতে জাফর তখন পর্যন্ত কলেমার পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। মরানা জিন্দা, জিন্দা না হইলে রাখলো কেমনে? সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম। অনেকে প্রশ্ন করতে পারে না, হুজুর এটা সেই সময়ে সম্ভব ছিল, এখন মনে হয় আর সম্ভব নয়। সম্ভব না, সম্ভব না। আফগানিস্তানের যুদ্ধের পর ইরাকে যুদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ঘটনা দেখাইছেন। এই দুটি জায়গায় যুদ্ধ হওয়ার কারণে এমন কিছু ঘটনা আল্লাহ দেখাইছেন যাতে করে আমাদের ঈমানটা আবার মজবুত হয়ে যায়। হাজার হাজার ঘটনা। আফগানিস্তানের কথা বলি, পাকিস্তানের একটা সীমান্ত এলাকার মসজিদ, খতিব সাহেব বয়ান করতে জিহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতেছে আমার মতো। বয়ান শুনে যুবক উদ্বুদ্ধ হয়ে গেল। প্রথম জুম্মায় মনে মনে যায় মার গলা জড়ায় ধরে বলে, মা আমি একটু জিহাদের ময়দানে যেতে চাই, আমাকে অনুমতি দাও। এরকম যুবক আছে না নাই, যারা মার কাছ থেকে অনুমতি নিয়ে রাখছে? আমি তো আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে রাখছি। 22 দিন যখন আমি কারাগারে ছিলাম, আমি একটা ছোট্ট চিঠি লিখছিলাম। এই চিঠি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি মার কাছে চিঠি লিখছিলাম যে মা আমি জেলখানায়। তো আমি জেলখানায় নিশ্চয়ই খারাপ কাজ করে যাইনি, তো এই সংবাদটা শুনে তুমি মিষ্টি বিতরণ করবে, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, দিনের জন্য জেলখানায়, তাই না? তো এই জন্য যুবকেরা অনুমতি নিয়ে রাখবেন মার কাছ থেকে, মা তুমি দোয়া করো। মায়ের দোয়া কাজে লাগবে না লাগবে না? কারেন্টের মতো কাজে লাগবে। যে মা তুমি দোয়া করবে যেন আমি শাহাদাতের মৃত্যু অর্জন করতে পারি, কাল কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা হয়ে উঠবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই যুবক প্রথম জুম্মা বয়ান শোনার পরে মার কাছে গিয়ে আবদার করে, মা গো তুমি একটু অনুমতি দাও, আমি জিহাদের ময়দানে যাব। তোমার মতো কত মা আফগানিস্তানে আজকে ধর্ষিতা, আজকে তাদের অধিকার হারা বঞ্চিতা, আমি সেখানে চলে যাব। মা চিন্তা করে, খবরদার একটা মাত্র সন্তান, আমি অনুমতি দিতে পারবো না। বাপের কানে দিয়ে দিল। বাপ তখন বলে, খবরদার জিহাদের ময়দানে যাওয়া যাবে না। দ্বিতীয় জুম্মায় বয়ান হলো, ছেলের অবস্থা আরো খারাপ, আস্তে আস্তে জজবা বাড়তেছে। তৃতীয় জুম্মার পরে দেখা গেল ছেলেকে আর আটকানো যাবে না। ছেলের অবস্থা দেখে আস্তে করে ছেলেকে ধরে এনে শিকল দিয়া, দুই পায়ে বেড়ি দিয়া সন্তানটাকে বাড়িতে বেঁধে রাখলো। কয়েকদিন চলে গেল, জিহাদে যাবার জন্য সন্তান ভাত পানি খায় না। মা কাঁদতেছে সন্তানের কাছে এসে, বাবা কোন নেশায় তোকে পাইলো, ভাত পানি ছেড়ে দিলি কেন? বলে, তুমি যদি আমাকে শিকলটা খুলে দাও আমি তাহলে ভাত খাবো। শিকল যতক্ষণ না খুলবে অতক্ষণ পর্যন্ত আমি মারা গেলেও তোমাদের ভাত আর পানি আমি খাবো না। মায়ের মনটা নরম। মা চিন্তা করতেছে, আমি যদি ভাত খাওয়ার কথা বলে শিকলটা যদি খুলে দেই, ভাত খাওয়া শেষ হলে আবার বেঁধে ফেলবো। মনের ভিতরে এই নিয়ত নিয়ে শিকলের দিকে হাত দিয়েছে খোলার জন্য। আল্লাহর জান্নাতের মেহমান, শাহাদাতের মর্যাদায় ভূষিত হবে। ডাক এসে গেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর মেহমানের চোখ খাবারের দিকে নয়, মায়ের হাতের দিকে। শিকলটা খোলার সাথে সাথে লাফ দিয়া শিকলটা মার হাত থেকে ছুটায় নিয়ে দৌড়, আজও দৌড়, কালো দৌড়, পৌঁছে গেল জায়গা মতো। তাবুর কাছে গিয়া বলো, আমি জিহাদের ময়দানে নাম লেখাতে এসেছি। তাবুর পাহারাদার যে ছিল সে বলে, জিহাদের কাফেলা অনেক আগে রওনা হয়ে গেছে, আজকের কাফেলায় আর তুমি যেতে পারবে না, অপেক্ষা করো, দ্বিতীয় কাফেলায় তুমি যাবে। বলে, আমার ধৈর্য কুলায় না, কোন দিকে গেল কাফেলা আমি সেদিকেই যাওয়ার চেষ্টা করব। নাসড় হয়ে শেষ পর্যন্ত তাবুর পাহারাদার আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় দিল এই দিকে গেছে কাফেলা।
শিকলটা পায়ে বাঁধা ঝুলতেছে। এই অবস্থায় দৌড়াতে দৌড়াতে জিহাদের ময়দানে চলে গেল, যেখানে যুদ্ধ চলতেছিল। হাতে কিচ্ছু নাই, অস্ত্র শস্ত্র নাই, লাঠি সুটা নাই, কিচ্ছু নাই, পাথর দিয়া যুদ্ধ করতেছে নিজের মতো। করতে করতে হঠাৎ করে এক সময় গুলি এসে লাগলো তার ঘাড়ের উপরে, ঢলে পড়লো পাহাড়ের গুহার মধ্যে, রক্তাক্ত হয়ে পড়ে গেল। কেউ খবর নিল না। যারা কমান্ডারের সাথে ছিল, তালিকা যাদের ছিল, তাদের হিসাব করে কমান্ডার তাঁবুতে ফিরে আসলো। কয়জন মারা গেল, কয়জন আহত হইল, কয়জন বেঁচে আছে তার তালিকা আছে, কিন্তু এই যুবকের তালিকা তো কমান্ডারের হাতে নাই। পরে থাকলো তারা লাশটা অভাবে। 2 মাস চলে গেল, 2.5 মাস চলে গেল, 3 মাস পর্যন্ত লাশটা পাহাড়ের গুহায় পড়ে আছে। মাকে স্বপ্ন দেখায়, মা আমি কি অপরাধ করলাম, আমার লাশটা পর্যন্ত তোমরা নিলে না। পরপর 3-4 দিনে ভাবে, মা বাবাকে একই সাথে স্বপ্ন দেখানোর পরে বাবা পাগল হয়ে গেছে। খুঁজতে 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 ওই তাঁবুর কাছে এসে জিজ্ঞেস করে, এরকম চেহারা আর এরকম নামে একটা ছেলে কি তোমরা দেখেছো জিহাদের ময়দানে এসেছে? কেউ বলতে পারে না, কেউ চিনতেও পারে না। তালিকার মধ্যে এরকম কোন নাম তাদের যুদ্ধ সৈনিকের মধ্যে নাই। শেষ পর্যন্ত তাঁবুর ওই লোকটা বলে, পাহারাদার যে ছিল, সে বলে আমার কাছে অমুক দিন সকাল বেলা একটা যুবক আমার কাছে এসেছিল। বলে কোন চিহ্ন আছে কিনা? বলে হ্যাঁ, পায়ে শিকল বাঁধা আছে। বলে তাহলে এটাই আমার ছেলে, আমাকে আর চিনতে বাকি নাই। তখন তাঁবুর পাহারাদার বলে, আমি দেখিয়ে দিয়েছিলাম। সেদিকে কমান্ডারের নির্দেশ দিল, দেখো ওই পাহাড়ি অঞ্চলে খুঁজে দেখো। তন্ন তন্ন করে খোঁজার পরে পাওয়া গেল লাশ। যারা তার গায়ে প্রথম হাত দিয়েছিল তারা বলে, খোদার কসম করে বলি, লাশটার গায়ে হাত দেওয়ার সাথে সাথে, যখনই আমরা হাত দিলাম, হাত দেওয়ার সাথে সাথে যেই জায়গাটার গুলিটা লেগেছিল সেই জায়গা থেকে তখনও ফিনকি দিয়া তাজা রক্ত বের হতেছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওরা জিন্দা থাকে, আসলে আমরা সেটা বুঝি। হাজার হাজার এরকম প্রমাণ দেখানো যাবে। বন্ধুরা, শাহাদাতের নেশায় যারা, জীবনের মায়া যারা ভুলে গেলাম, তাদের জন্য সামান্য একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কারণ আপনাদেরকে দেখিয়েছি। জিহাদের দরকার আছে না নাই? জিহাদ কাদের সাথে করতে হবে, কবে সময় হবে, সব ব্যাপারে আমার ব্রেন থেকে যতটুকু কোলা আমি বলার চেষ্টা করেছি। বেশি দিন আগের কথা নয়, এই জায়গায় যারা মুরব্বী আছেন তারা জানার কথা। আল্লাহর নবীর মহব্বত যাদের মধ্যে, ইসলামের মহব্বত যাদের মধ্যে, তারা জীবনের মায়া করে না। আমার এক বন্ধু মুফতি সাহেব তার নিজের মুখে আমার শোনা, পাকিস্তান লেখাপড়া করেছেন উনি। আর কয়েকদিন আগে, কয়েক বছর আগে, 3-4 বছর আগে উনি পাকিস্তানে আবার বেড়াতে গেলেন। উনি বলে, আমি পাকিস্তানে যাবার পরে মনের মধ্যে ইচ্ছা হলো একটু আফগানিস্তান ঘুরে আসবো। কিছু দূরে ঢুকলাম, ঢুকতে ঢুকতে বেশি দূরে আমরা যাইতে পারলাম না, তখনও যুদ্ধ চলতেছিল। কখন কি হয়, আমরা কিছু দূর যাবার পরে একটা চায়ের দোকান পেলাম। চায়ের দোকানের নাম আবু নাইম। আমার এই বন্ধু বলে, আবু নাইমের কাছে আমরা জিজ্ঞেস করলাম, ভাই আমার, তুমি তো মুসলমান, চেহারা দেখে মনে হয় দাড়ি আছে, টুপি আছে। বলে হ্যাঁ আমি মুসলমান। বলে আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের কেমন কিছু শোনাও, যাতে করে আমার ইমানটা তাজা হয়। এমন কোন ঘটনা তোমার চোখে কি তুমি দেখেছো যে ঘটনা আমাদেরকে একটু উজ্জীবিত করবে, আল্লাহর প্রতি ভীতি সৃষ্টি করবে? তখন আবু নাইম দর করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, চোখের পানি মানাইতে পারে না। আমরা জিজ্ঞেস করলাম, ভাই আবু নাইম তুমি কাঁদতো কেন? আমরা একটু জানতে চেয়েছি, কিছু গল্প শুনতে চেয়েছি। আবু নাইম তখন বলে, এই জিজ্ঞাসার কারণে এমন এক ঘটনা আমার মনে পড়েছে যা আমার জীবনে কোনোদিন আমি ভুলতে পারবো না। ছোট্ট এক সৈনিক, নাম জুবায়ের, মাত্র 13 বছর বয়স, হাফেজে কোরআন, তার মৃত্যুর কথাটা আমার মনে পড়ে গেল। আবু নাইম তখন বলে, 3 সন্তানের বিধবা মা, বাবা দুনিয়াতে নাই। এই মায়ের 3টি মাত্র সন্তান, একটার বয়স 22, একটার বয়স 16-17 হবে, আর একটার বয়স 13। প্রথম সন্তান জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তারা লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় সন্তানকে এই মা মাথায় হাত বুলিয়ে বলে, যাও
বড় ভাই চলে গেছে, তুমিও সেই পথে চলে যাও। আমি চাই কাল কিয়ামতের ময়দানে আমি 3টা শাহাদাতের শহীদের মা হব। দ্বিতীয় সন্তানটার ঘটনা, শাহাদাত বরণ করে টুকরা টুকরা লাশ, হাড়গুলাও ভেঙে চুরে গেছে এমন একটা লাশ একদিন মায়ের ঘরে এসে বসত, কলা পাতা পুঁতি দিয়ে পেঁচানো লাশ। দ্বিতীয় সন্তানটার লাশ দেখে চিৎকার করে করে কাঁদতেছে মা। তখন জুবায়ের ছোট, মাত্র 12 বছর বয়স। মায়ের গলা জড়িয়ে ধরে জুবায়ের তখন বলে, মা তুমি না বলেছিলে যারা দিনের রাস্তায় শাহাদাত বরণ করে তাদের জন্য কাঁদতে হয় না? বড় ভাই যখন ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, তখন তো তোমাকে আমি কাঁদতে দেখি নাই, তুমি দোয়া করেছো আর এসেছো, আমাকে গল্পটা শুনিয়েছো, মেজো ভাই মারা গেল, তুমি কাঁদতেছো কেন? মা তখন চিন্তা করে জুবায়েরের মধ্যে খারাপ ধারণার সৃষ্টি হবে। তখন জুবায়েরকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা, চিৎকার করে কান্দে অঝর ধারায় আর বলে, বাবা আমি এই মেজো সন্তান মারা গেছে, বড় সন্তান চলে গেছে, তার জন্য আমি কাঁদি নাই, আমি কাঁদতেছি এজন্য আজকে আবার জান্নাতের মেহমান আমার ঘরের সামনে হাজির, তাকে কবরে নামানোর মতো 2 টাকাও আমার কাছে নাই। পরের বাড়িতে কাজ করে করে তোদেরকে আমি মানুষ করেছি, কিচ্ছু নাই আমার কাছে, কিভাবে আমি তাকে আজকে দাফন করব, কেমনে তাকে আমি কবরে রাখবো? কাঁদতে কাঁদতে গলায় হাত দিয়ে আস্তে করে একটা স্মরণের চেনটা ছিঁড়ে জুবায়েরের হাতের মধ্যে দেয় আর বলে, বাবা বাসর রাত্রে তোর বাবার দাওয়াই স্মৃতিটা গলায় করে আমি বেঁচেছিলাম, কত কষ্ট গেছে জীবনে, স্মরণের চেনটা আমি বিক্রি করি নাই, আজকে আমার মেহমানকে বিদায় দেওয়ার জন্য আমি সেই স্মৃতিটা আজকে নষ্ট করবো। জুবায়ের যা, স্মরণের চেনটা বিক্রি করে বাজার থেকে কাফন দাফন যা করার সব কিনে নিয়ে আয়। সেনটা মুঠের মধ্যে নিয়ে জুবায়ের যাচ্ছে স্বর্ণকারের দোকানে, বিক্রি করা শেষ, টাকাটা হাতের মধ্যে নিয়ে কাফনের দোকানে যাবে। অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, মেজো ভাইয়ের স্পষ্ট গলার আওয়াজ, জুবায়ের আমার জন্য কাফন কিনা লাগবে না, এখনো আফগানিস্তানের জিহাদ শেষ হয়ে যায় নাই, এখনো গোটা পৃথিবীর মারা ধর্ষণ থেকে বাঁচে নাই, তোর সময় হয়ে গেছে, বয়স 13 বছর, তুইও যা জিহাদের ময়দানে যা পারিস কিনে নিয়ে জিহাদের ময়দানে চলে যা। শেষ পর্যন্ত কয়েকবার আওয়াজটা শোনার পরে জুবায়ের নিজেকে আর স্থির রাখতে পারে না, কাফনের ময়দান ছেড়ে এখনো পাকিস্তানের বিভিন্ন জায়গায় খোলা ময়দানে অস্ত্র কিনতে পাওয়া যায়, পাহাড়ি অঞ্চলে, সোজাসুজি কাফন না কিনে অস্ত্রের দোকানে গিয়ে অস্ত্র কিনে নিয়ে বাড়ি চলে গেছে। মা ভয়ে অস্থির, বাবা সবাই আমাকে জঙ্গিবাদের মা বলে, তালেবানের মা বলে, সবাই আমাকে তাড়িয়ে দিতে চায় এলাকা থেকে, আমি সন্তানগুলি জিহাদের ময়দানে পাঠিয়েছি, আমাকে কেউ দেখতে পারে না, আজকে তুই অস্ত্র নিয়ে আমার বাড়িতে ঢুকলি, সকালবেলা যদি জানতে পারে তাহলে কেউ তো আমাকে এই গ্রামে রাখতে দেবে না। রাত্রে গভীর হয়ে যায়, জুবায়ের অস্ত্রটা বালিশের নিচে রেখে হঠাৎ করে লাফ দিয়ে উঠে বলে, মা তুমি কি কিছু শুনতে পাও? বলে, কই আমি তো কিছু শুনতে পাই না। বলে, দেখো না মিয়া ভাই ডাকতেছে, মেজো ভাই আমাকে ডাকতেছে, বারবার আমাকে বলতেছে ময়দানে চলে যাওয়ার জন্য। মা তখন চোখের পানি ছেড়ে আঁচল তুলে দোয়া করে, বাবু আমি বুঝতে পেরেছি আবার 12 বছরের সন্তানটাকেও তুমি কবুল করে নিয়েছো। জুবায়ের হাতটা ধরে দোয়া করে, বাবা আর কোন মায়া আমার না, বড় সন্তানকে বিদায় দিয়েছি, মেজো সন্তানকে বিদায় দিয়েছি, তোকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলাম, যা রাতের অন্ধকারে চলে যাক। জুবায়ের চলে গেল, জিহাদের খাতায় নাম লেখালো। আবু নাঈম বলে, এই জুবায়ের 1 থেকে 1.5 বছর আমরা দেখেছি ছোট্ট মানুষ, মাঝ এবং মুআজের মতো তীর বেগে যুদ্ধ করতো সে, কমান্ডার যা বলতো তার একটু এদিক ওদিক করতো না, অস্ত্রটা নিজের মায়ের কিনা চেন বেচা কেনা অস্ত্রটা বালিশের নিচে রাখতো, নিজের হাত থেকে কোনো সময় বেহাত করতো না। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে এখনো বেঁচে আছে, শহীদেরা যে মরে না, তার প্রমাণটা দেওয়ার জন্য আমি বললাম শুধুমাত্র জুবায়ের এই অবস্থায় একদিন সেও শাহাদাত বরণ করলো। আবু নাঈম বলে, জুবায়েরের শাহাদাতের পরে তামান এলাকা জুড়ে সবার চোখে পানি এসে গেল, সবাই তাকে খুব স্নেহ করত, মায়া করত। জুবায়ের তখন পর্যন্ত মৃত অবস্থায়, দাফন কাফন করব, কিন্তু তার হাতের মধ্যে সেই অস্ত্রটা এখনো তৈরি, শক্ত করে ধরে রেখেছে,
হাজার টানাটানি করেও তার হাত থেকে অস্ত্রটাকে আমরা আলাদা করতে পারলাম না। টানাটানি করার পরে মনে হলো যেন হাত গোলা বের হয়ে আসবে, তখন পর্যন্ত অস্ত্রটা সে ছাড়ে না। শেষ পর্যন্ত তার মাকে ডাকা হলো। মা যদি বলে হয়তো মা ছেড়ে দেবে, আমাদের বিশ্বাস শাহাদাত বরণ যারা করে তারা মরে না, তারা জিন্দা। মা বলল বাবা এখন অস্ত্রের কাজ শেষ হয় না, তুই অস্ত্রটা ছেড়ে দে, এখনো জিহাদের ময়দান বাকি। আমি তোর মা বলছি। লাশ অস্ত্রটা ছাড়ে না, সেইভাবে শক্ত করে ধরা। সমস্ত আলেমেরা পরামর্শ করে কমান্ডারকে ডাকা হলো। যিনি নেতা ছিল, আমির ছিল, কমান্ডার এসে বলে জুবায়ের এখনো জিহাদের কাজ শেষ হয় না, তুমি শাহাদাত বরণ করেছো, আমাদের অনেক কাজ এখনো বাকি, তাড়াতাড়ি করে অস্ত্রটা তুমি আমাদের কাছে জমা দিয়ে দাও। আমি নাইম বলে খোদার কসম করে বলতেছি, শত শত মানুষ আমরা নিজে চোখে দেখেছি, আমরা উপস্থিত কাফনের ভিতর থেকে হাড্ডি সার গোশত ছড়ানো অবস্থায় রক্তাক্ত হাতটা বের করে জুবায়ের তার পিস্তলটা কমান্ডারের হাতে জমা দিয়ে দিল। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে তারা মরে না, তারা আল্লাহর কাছে জিন্দা। জোরে বলেন তারা কি? শাহাদাতের মর্যাদা তারা পেতে চায়। আল্লাহর হাবিব বলেন যে যুবকটা ইসলামী হুকুমতের জন্য সামনের দিকে যখন আগায় যায় জিহাদের ময়দানে, তখন হুরেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ গো আমাদেরকে একটু সপ্তম আসমানে যাবার সুযোগ করে দাও। আমরা নিজে চোখে একটু অবলোকন করতেছি আমাদের প্রেমিক, একটু পরে যারা আমাদের কোলে ফিরে আসবে, জান্নাতে আসবে, তাদের জিহাদটা, তাদের যুদ্ধটা আমরা একটু দেখতে চাই। হুরেদেরকে অনুমতি দেওয়া হবে। প্রথম আসমানে এসে হুরেরা যুবকদের জিহাদ দেখতে থাকবে বীর বিক্রমে। একটা যুবক যখন জিহাদ করে তখন হুরেরা মারহাবা ধ্বনি দেবে, তারা আনন্দ উল্লাস করবে, উৎসাহ দিতে থাকে। আর যখন একটা যুবক জিহাদের ময়দান থেকে পিছনের দিকে হটবে, তখন হুরেরা আবার বিলীন হয়ে যায়। যুবকটা যুদ্ধ করতে করতে যখন আহত হয়ে রক্তাক্ত হয়ে পড়ে যাবে, শাহাদাত বরণ করার আগ মুহূর্ত পর্যন্ত রক্তাক্ত হয়ে যখন পড়ে যায়, তখন হুরেরা আবদার করে, মাবুদ গো আমার প্রেমিক রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় পড়ে আছে, একটু জমিনে যাবার সুযোগ আমাদেরকে করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জমিনে যাওয়ার অনুমতি দেবেন। ওই আহত রক্তাক্ত যুবকটাকে হুরেরা তাদের রানের উপরে শোয়া রক্তগুলি মুছায়া মুছায়া ধোয়া ধোয়া সেবা করতে করতে হুরেদের কোলের উপরে ইন্তেকাল করবে। শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি শাহাদাত নসিব হয়ে যায়, আমি একটু আগেও বলেছি, কোনো হিসাব লাগবে না। রক্তাক্ত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায় যখন আল্লাহর দরবারে এই ছেলেগুলা, যুবকগুলা, সৈনিকগুলা দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আমার ফেরেশতারা সমস্ত মানুষের সুন্দর সুন্দর পোশাক, তাদের দেহে কোনো আঘাত লাগে নাই, কিন্তু এই মানুষগুলো রক্তাক্ত কেন, তাদের দেহগুলা ক্ষত বিক্ষত কেন? এই বলার সাথে সাথে ফেরেশতারা রিপোর্ট করবে, আল্লাহ তুমি কি জানো না? এদের খবর তো তোমার কাছে খুব ভালো জানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মুখ থেকে শুনতে আমার একটু ভালো লাগে। ফেরেশতারা তখন বলবেন, এই মানুষগুলো তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় অত্যাচার থেকে জনগণকে বাঁচানোর জন্য, তোমার প্রভুত্ব, তোমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এই মানুষগুলা জীবন দিয়া তোমার রাস্তায় সংগ্রাম করে মারা গেছে, শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দিনের জন্য, আমার প্রভুত্ব খেলাফতের জন্য যারা জীবনের মায়া করে নাই, যারা রক্তের মায়া করে নাই, আজকে ওদের কোনো হিসাব লাগবে না। যাও, বিনা হিসাব আমার জান্নাতে তাদেরকে ঢুকায়া দাও। আল্লাহর জান্নাতে আমল করে আমরা যেতে পারবো, এটা আমার তো বিশ্বাস হয় না। হয় কোন হিসাব কিতাব বুঝাইয়া দিয়া, চুকাইয়া দিয়া যাইতে পারবো? সুতরাং বিনা হিসাব জান্নাতে যাবার চরম সুযোগ, একমাত্র রাস্তা, সেটা হলো আল্লাহর দ্বীনের জন্য কাজ করে। আল্লাহ যদি একটু শাহাদাতের মৃত্যুটা কবুল করে, তাহলে এটাই হলো সবচেয়ে বিনা হিসাব জান্নাতে যাবার সুযোগ। আমরা এই সুযোগটা গ্রহণ করতে রাজি আছি তো? সবাই রাজি ইনশাআল্লাহ? যারা এই বুঝটা বোঝে, যারা এই সিদ্ধান্ত না নিতে পারে, তারাই প্রকৃত মানুষ। শুধু চেহারায় মানুষ হলেই মানুষ হওয়া যায় না। আপনারা উঠবেন, এটা আমি বুঝেছি। আপনারা যে উঠবেন আমি বুঝেছি। আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, আদৌ সংগ্রাম করার, ইসলামী হুকুমতের জন্য জিহাদ করার প্রয়োজন আছে না নাই? কয়টা কারণে? তিনটা কারণে প্রয়োজন।
আর 2 নম্বর প্রশ্ন করেছিলাম, কাদের বিরুদ্ধে জিহাদ করব? লোক পাইছি না পাই নাই? কখন জিহাদ হবে? সময় পাইছি না পাই নাই? আর জিহাদ করার পরে যে ফলাফল হবে, লাভ্যাংশ কি দাঁড়াবে, সেটাও আমরা পাইছি না পাই নাই? আলহামদুলিল্লাহর ব্যাপারে হলো আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। ঠিক কিনা যারা খান? হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কথাটা ঠিক এমনই। মুসলমানরা বাঁচলেও গাজী আর মরলে শহীদ, উভয় জায়গায় আমাদের জন্য লাভের পরিমাণ সমান সমান। লস হওয়ার, লোকসান হওয়ার কোন সুযোগ এখানে নাই। সুতরাং এই ব্যবসার সাথে আমরা জুড়ে মিলে থাকতে রাজি আছি না নাই? হুজুর, আপনারা হুজুর মানুষ মসজিদের মধ্যে থাকেন, আপনারা তো বোঝেন সোজেন না। এটা রাজনৈতিক ব্যাপার, পলিটিক্যাল ব্যাপার স্যাপার, এগুলো আপনারা বুঝবেন না হুজুর, এরকম বলে না? বলে না? হুজুরদের মাথায় বুদ্ধি একটু কম। যেগুলো মদখোর, নারীখোর, গাঁজাখোর সারা রাত ভূত হয়ে পড়ে থাকে, ওইগুলো সকালবেলা সংসদে গিয়ে খুব ভালো কথা বলতে পারে। ওদের মাথায় সবচেয়ে ভালো পরিকল্পনা আসে, আর আমাদের মাথায় কোনো পরিকল্পনা নাই। ইসলাম যদি ক্ষমতা আসে, আমাদের পরিকল্পনাগুলো শুনে রাখেন। শ্রমিক এলাকার মানুষের জন্য একটু বাস্তব কথা বলি। আজকের বাংলাদেশে বেকারত্বের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। বেকারত্বের কারণেই ধর্ষণ হয়, বেকারত্বের কারণে এসিড নিক্ষেপ হয়, বেকারত্বের কারণে একটা ছেলে নেশার দিকে ঢুকে পড়ে, বেকারত্বের কারণে একটা ছেলে ধর্ষকে পরিণত হয়, বেকারত্বের কারণে একটা ছেলে সন্ত্রাস করতে বাধ্য হয়। এই কথাগুলা মূলে হাত দিয়ে একবারও আপনারা চিন্তা করার চেষ্টা করেন নাই। বলেছিলাম 5 মিনিটে শেষ করব, 5 মিনিটের ভিতরে ব্যাখ্যাটা দেব। বেকারত্বের কারণেই আজকে মালয়েশিয়াতে ফ্যাক্টরি হয় বাংলাদেশের টাকায়, আজকে সিঙ্গাপুরে ফ্যাক্টরি হয় বাংলাদেশের টাকায়, আর আমার দেশের ফ্যাক্টরি গুলা ওই পুকায় খায়। বন্ধুরা আমার, যেই ছেলেটা ডিগ্রি পাস করে বসে আছে, মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, বিকাল বেলা যখন বাজারের সময় হয়, তখন মার কাছে গিয়ে বলে, মা 10টা টাকা দাও, একটু বাজারে যাবো। বলে কিনা? মা তখন কি কয়? তোরে কদু বেচে, ডিম বেচে, পরের খেতে কাজ করে, তোরে পরের বাড়ি কাজ করে তোরে লেখাপড়া শিখালাম, এত দূর করলাম, বড় করলাম, এখনো টাকা চাও, লজ্জা শরম কিচ্ছু নাই, মরতে পারিস না গলায় দড়ি নিয়ে? বলে না? বলে না? বাপের কাছে টাকাই ছিল, বাপ বকে, মা বকে, শেষ পর্যন্ত এই গরিব ঘরের ছেলেটা, মাস্টার্স কমপ্লিট করা ছেলেটা, সরকার তাকে কোনো কাজের ব্যবস্থা করে নাই। এর আসলেই গলায় দড়ি নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। শেষ পর্যন্ত পিস্তল হাতে তুলে নেয়, অবৈধ গ্যাং এর সাথে গিয়ে মিলিত হয়, মদের বোতল হাতে তুলে নেয়, অবৈধ অস্ত্র হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায়, পথচারীর কাছ থেকে টাকা ছিনতাই করে টাকার বান্ডিল এনে বাপের মুখে মারে, নাও এবার টাকা কত লাগবে খরচ করো। সন্ত্রাস কেন হয়? বেকারত্বের কারণে। ইসলামী হুকুমতের পক্ষে শাহাদাতের নেশায় বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবার নিয়তে আমাদেরকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। মাবুদ, আমাদের তো গুনাহ ছাড়া কোনো পুঁজি নাই, তোমার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। তোমার রহমতের দিকে তাকায়া গুনার বোঝা মাছের সাথে নিয়ে দুটি হাত পেতেছি। আল্লাহ, আমাদের হাত দুখানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ গো, আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইলাম, কচি কচি মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, হাফেজ কোরআনদেরকে নিয়ে হাত উঠাইলাম, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম। মাবুদ গো, দাড়ি পাকা মানুষেরা যদি তোমার কাছে হাত পাতে, আল্লাহ তুমি নাকি তাদের হাত ফিরাইয়া দিতে লজ্জা পাও। আল্লাহ, সকলকে নিয়ে হাত উঠাইলাম। আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ গো, আমাদেরকে মাফ করে যদি তোমার জান্নাতে দিয়ে দাও, কারো কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগবে না, হিসাব দেওয়া লাগবে না। আর যদি তুমি আমাদেরকে মাফ না করে তোমার জাহান্নামের আগুনে ছেড়ে দাও, মাবুদ গো, তোমার তো কোনো লাভ হবে না। আদর দিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা
জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দর যাতে রইল পড়িয়া তোমারি দর যাতে রইল পড়িয়া মাব যদি না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও, কবুল করে নাও। মাবুদ গো, আমি জানি না কে মা হারাইয়া আমাদের সাথে দুটি হাত উঁচু করেছে, বাড়ি গিয়ে আর মা বলে ডাকতে পারবে না। কে আব্বা হারাই আমাদের সাথে হাত উঁচু করেছে, মাবুদ বাড়ি গিয়ে আর আব্বা বলে ডাকতে পারবে না। আল্লাহ আব্বা আম্মার কবরটুকু তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মার কবরের সাথে জান্নাতের দরজাটা একটু খুলে দাও। মাবুদ গো, আমাদের শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বোন যারা মারা গেল, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, কবুল করে নাও। আল্লাহ এলাকার মাটির নিচে যারা শোয়া আমাদের দিকে তাকিয়ে আছে, মাবুদ গো তাদের কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ এলাকাবাসী অনেকে ইন্তেকাল করেছে, আমার কাছে আসছে আল্লাহ। আল্লাহ তারা অনেকে দোয়া চেয়েছে, মাবুদ গাছকের মাহফিলের ওসিলায় আল্লাহ তাদের কবরে আযাব হয়ে থাকলে তুমি মাফ করে দাও। তার মধ্যে নাই